আচ্ছা আমি দেখাই দিচ্ছি এটা। ঠিক আছে, ওকে। সো এই যে ফুটার কন্টেন্টটা আপনি নিছেন, হ্যাঁ আপনি উইথ নিছেন 50%, ফ্লোট লেফট করছেন, প্যাডিং দিছেন, এই মার্জিন কেন দিছেন আমাকে বলেন? হ্যাঁ, আর আপনি যখন উইথ দিবেন তখন এই মার্জিন দিলে আমি বলছিলাম এটা মাঝখানে আসে কিভাবে, জিরো অটো দিতেন, ঠিক আছে। আর এই ফ্লোট লেফট আপনাকে কে দিতে বলছে? আমি মিস্টেক করছি, জিরোর জায়গায় ও দিয়ে রাখছি। ওকে, এই জিরো অটো কি হচ্ছে, আপনি যে এই যে 50% নিছেন না, এটা আর মাঝখানে আসছে। এবার আপনি যদি এটাকে লেফটে রাখতে চান, এটাকে সরি এটাকে লেফটে আর এটাকে রাইট, তাহলে এটা করেন। হ্যাঁ রাইট। আর পরবর্তী ফুটার কন্টেন্ট টু লেফট, এই যে আবারও মার্জিন জিরো অটো প্যাডিং, এত কোড কেন করলাম আমি একটু দেখি। হ্যাঁ, ফ্লোর, আচ্ছা ফ্লোর লেফট দিলাম, ঠিক আছে, লেফটে আনার জন্য প্যাডিং, ঠিক আছে, মার্জিন কেটে দিলাম। এবার আপনি চাচ্ছেন এটাকে এই পাশে আনতে আর এটাকে এই পাশে আনতে, তাই তো? দুইটা পাশাপাশি আনতে, তাই না? জি জি। টেক্সট লাইন রাইট দিলে হবে। আচ্ছা, এটার ভিতরে আমি ইউএল নিলাম, ঠিক আছে, টেক্সট লাইন রাইট আসছে। এবার এটা তো আপনি সেন্টার দিয়ে রাখছেন, এর জন্য এখানে আসছে। এর জন্য আপনাকে মার্জিন প্যাডিং কত কিছু ইউজ করতেছে, দেখছেন? বুঝতে পারছেন? এত কোড করার দরকার ছিল না। না আমি কেন মার্জিন নিয়েছিলাম, আমার একটাই ছিল, কজ এটা যখন আমি করি তখন বেশি কাছাকাছি হয়ে যেত, আমি একটু ফাঁকা করতে চেয়েছিলাম, ওটা ঠিক এর আছে, ওটা জন্য ওটা আমি করেন। মার্জিন না, নিয়েছিলাম। আপনি মার্জিন না, তখন আপনি প্যাডিং দিবেন, কারণ আপনি ভিতরে জায়গা নিতে চাচ্ছেন, তাই না? আন্ডারস্ট্যান্ড। জি। আরেকটা কথা, আমি এখানে একটা গ্যাপ রেখে দিয়েছিলাম অ্যাসাইনমেন্টের মধ্যে, এর আগের সেকশনে আচ্ছা বলেন। যে আপনি রেটিং যে দিয়েছিলেন না 4.5 স্টার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিচে রেড কালার লিখে দিয়েছি, স্টার কি পিকচার দিব নাকি আইকনকে আমি কালার করবো? আইকনকে কালার, এবং এটা আমি সলভ করে দিছি গত ক্লাসে। ওটা আমি পারি, কিন্তু আমি মানে কনফিউজ না, ছিলাম। কনফিউজড কেন হবেন? আমি তো আইকন দিয়ে ওটাকে দেখাই দিছি। বলেন, আমি তো মুখে বলি না, আমি আইকন দিয়ে এটা কোড করে দেখাইছি। দুইটা আইকনের ভিতরে, পাঁচটা আইকনের ভিতরে একটা যখন অন্য কালার দিব, ওইখানে একটা ক্লাস কল করে এই আইকনটা আমি চেঞ্জ করব। তারপরে কেন কনফিউজড? দেখেন না আপনারা, ক্লাস ভিডিও দেখেন না ঠিক মতো, দ্যাটস দ্য প্রবলেম। আমার কেন অ্যাসাইনমেন্ট 3 নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না কেন জানেন? কারণ এই অ্যাসাইনমেন্ট আমি ফুল কমপ্লিট করে দিছি, সো এখানে আর প্রবলেম থাকার কথা না, তাই না? বলেন, অ্যাসাইনমেন্ট 3 নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে প্রবলেম সলভ করে যান। এনিওয়ান? হ্যাঁ, বলতেছি তো নাই, কিন্তু পরে দেখা যায় যে করতে গেলে করা কিন্তু হয়, ভয় লাগে বলতে। করতে গেলে ভয় লাগে। আর আপনারা আপনাদের গ্রুপটা, এই গ্রুপটা আছে কেন বলেন? এই গ্রুপে আপনাদের কোনো আমি তেমন কোনো নলেজ শেয়ারিং দেখি না। গ্রুপটা আছে কেন? আপনারা কোনো একটা পার্ট বুঝতেছেন না, স্ক্রিনশট নেন, গ্রুপে কোড করেন, ক্লাসমেটদেরকে থেকে হেল্প নেন, অথবা লেখেন আস্ক ফর মেন্টর। আমি তো বলছি রাতের বেলা আমি ঘুমানোর আগে একটু দেখি গ্রুপগুলো, চেক করে কোনো প্রবলেম আছে কিনা। অথবা আমি না দেখলে আপনার ক্লাসমেটরা তো দেখতে পারে, তাই না? সেই গ্রুপগুলো ফলো করেন না কেন? ওকে, অ্যাসাইনমেন্ট যদি আর প্রবলেম না থাকে, আজকে আমরা এটা করব, এটা কমপ্লিট করব আজকে। তারপরে আপনাদের একটা ছোট অ্যাসাইনমেন্ট করতে দেবো আর কি। সো অ্যাসাইনমেন্ট 3 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আমি অ্যাসাইনমেন্ট 3 বা এই পর্যন্ত যারা অ্যাসাইনমেন্ট করছে সবার মার্কস আমি আপডেট করে দিছি। 4টা করি নেই, কারণ হচ্ছে 4টা পরে দিব, কারণ 4টা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য, কারণ 4-এ অনেক পজিশনিংয়ের কাজ আছে। সো এটা আমার আগে করে দিতে হবে, এর জন্য আমি এটা দিইনি, মার্কিং করিনি। এটা আমি কমপ্লিট করে তারপর এটা চেক করব। আর একটু আমাকে বলেন। ভাইয়া আমার মার্কসটা একটু। আচ্ছা দিব, মার্কসটা আপডেট করে দেবো। শেখ আশিকুল্লাহ, জি ভাইয়া।
ঠিক আছে, অল ওকে। ওকে, সো আজকে আমরা অ্যাসাইনমেন্ট 4 দেবো। তার আগে আমাকে একটু বলেন, তিনজনকে ড্রপ আউট করবো আজকে। তানভীর রহমান, মাজালুল ইসলাম চৌধুরী, ফয়সাল, আপনার তিনজন কি আছেন ক্লাসে? তানভীর রহমান, মাজারুল ইসলাম চৌধুরী, স্যার স্যার আছে নাম বলেন। তানভীর রহমান স্যার। স্যার আপনার কি অবস্থা? স্যার আপনাকে একটা মেইল করেছি স্যার, একটু চেক করুন স্যার। মেলটা আমি দেখছি, কিন্তু মেল করে আমি আপনাকে কোনো গুড নিউজ দিতে পারছি না। এর একটা রিজন হচ্ছে আপনি এর আগে 4টা ক্লাস মিস করছেন, রাইট? 3টা। একটা ক্লাসও করছেন আমার আপনি? হ্যাঁ, ফার্স্ট ওয়ান। কি ওরিয়েন্টেশন না স্টিমেল? ভাইয়া আমার অ্যাসাইনমেন্টটা একটু ঢুকবেন, একটু সমস্যা ছিল। হ্যাঁ, একটু একটা শেষ করি। হ্যাঁ, ক্লাস করছি স্যার, ফার্স্ট ক্লাস ওরিয়েন্টেশন। ভাইয়া আজমান হোসেন রিয়াদ, ভাই আমার অ্যাসাইনমেন্টটা একটু দেখবেন। আপনাকে একটু ধৈর্য ধরা শিখতে হবে, বুঝতে পারছেন? আমি একটা জিনিস শেষ করি, ঠিক আছে? আগে ওনার প্রবলেমটা সলভ করি। ওকে, সো তানভীর রহমান, আপনি ফার্স্ট ক্লাস করছেন, এরপরে 3টা ক্লাস করেন, একটা অ্যাসাইনমেন্টও করেন, রাইট? এখন আপনি আমাকে মেইল পাঠাইছেন, আপনার প্রবলেমগুলো আমি সবই দেখছি, প্রবলেম সবগুলোই ভ্যালিড। আপনার প্রবলেম নিয়ে আমার কোনো মানে সে নাই, আপনার সবগুলোই ভ্যালিড। এখন আপনি বলছেন ড্রপ আউট করতে না, বাট এখন এই যে আপনি 3টা ক্লাস মিস করছেন, আপনার মানে আপনি একবারে ফাউন্ডেশন 3টা ক্লাস উইদাউট, মানে আপনি যদি এই 3টা ক্লাস ছাড়া সামনে যেতে পারবেন না। এখন আপনার রিকভারি প্ল্যান কি? আপনি কি ব্যাচ ট্রান্সফার করবেন নাকি অন্য ব্যাচে চলে যাবেন? না স্যার, আমি এটাতেই থাকবো। এটাতে আপনি কন্টিনিউ করতে নেক্সট ক্লাসের আগে আমি ওই আপনার 3টা ক্লাসও কমপ্লিট করব। আপনি 3টা ক্লাস কমপ্লিট করবেন, এটা আপনি বলতেছেন? শিওর? জি স্যার। ঠিক আছে, আপনি 3টা না, আপনি নেক্সট ক্লাসের আগে আমাকে 2টা অ্যাসাইনমেন্ট, প্রতি ক্লাসে 2টা করে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন আপনি, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, যদি করতে পারেন আমি আর 2টা ক্লাস দেখবো, 2টা 4টা অ্যাসাইনমেন্ট যদি আপনার আমি পাই, আমি আপনাকে ড্রপ আউট করবো না, ঠিক আছে? থ্যাংক ইউ। আর যদি না পাই তাহলে আপনি তো জানেন এটা অ্যান্সার কি। অফকোর্স। ওকে, ঠিক আছে তানভীর রহমান। তারপর হচ্ছে মাজারুল ইসলাম চৌধুরী, এমডি মাজারুল ইসলাম চৌধুরী, আপনি কি ক্লাসে আছেন? আচ্ছা, নাই। তারপর হচ্ছে ফয়সাল, ফয়সাল কি ক্লাসে আছেন? জি ভাইয়া, হ্যাঁ, আল ফয়সাল আমার নাম। আল ফয়সাল, হ্যাঁ ফয়সাল বলেন। আমি 2টা ক্লাস করতে পারি না ভাইয়া। 2টা ক্লাস করতে পারেন নাই? আপনি কি দুইটা আমাকে কোনো মেল করতে করতে পারিনি, আর হচ্ছে আমি একদিন প্রেজেন্ট দিতে পারিনি, এই কারণে আপনাকে মেইল করেছিলাম। সেটা না, না। সম্ভবত আপনি প্রেজেন্ট দিয়েছেন। প্রেজেন্ট ঠিক আছে, জি। ওটা আমি সলভ করে দেবো, প্রেজেন্ট আমি পরের দিন দিয়ে দিতে পারবো, এটা ব্যাপার না। অ্যাসাইনমেন্ট একটাও করেননি, বলেন আপনি অ্যাসাইনমেন্ট করতে পারিনি ভাইয়া। কেন? অ্যাসাইনমেন্ট করতে পারিনি আসলে, সময়টা পাইনি করার জন্য, কারণ আমি ক্লাস শেষে আবার বাসায় গিয়ে ক্লাসটা দেখি, কিন্তু বাসায় যেহেতু অনেক রাত হয়েছে এর জন্য করতে পারিনি, এর জন্য সরি আর কি। বাসায় গিয়ে দেখেন তো- মানে এটা তো অনলাইন ক্লাস। না না, ক্লাস করার পরে বাসায় যেয়ে দেখতে পারি, কিন্তু অ্যাসাইনমেন্টটা করতে পারি নাই, সেটা বলতেছি আমি। আচ্ছা, এখন আপনার প্ল্যান কি বলেন? সো আপনি কি অন্য ব্যাচে চলে আমি- যেতে চাচ্ছেন? না, এই ব্যাচেই থাকতে যাচ্ছি ভাইয়া, কিন্তু আমি অ্যাসাইনমেন্ট গুলো করে আপনাকে সাবমিট করে দেবে এট এ টাইম। হ্যাঁ, আপনার রিকভারি প্ল্যানটা বলেন, যেমন তার লাইক তানভীর রহমান বললো একটা, আপনারটা বলেন। আমি একসাথে যে 3টা অ্যাসাইনমেন্ট ছিল, আমি যে 3টা বেসিক ক্লাস ছিল, ওই 3টা অ্যাসাইনমেন্টে আমি একসাথে সাবমিট করে দিব নেক্সট উইকে। নেক্সট উইকে কত তারিখ বলেন? সেটা সোমবারের মধ্যে, আজকে আই মিন সোমবার নেক্সট ক্লাসের মধ্যে। ওকে, নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের সানডে 6 তারিখ। আপনি 6 তারিখের ভিতরে অ্যাটলিস্ট 2টা এবং 9 তারিখের ভিতরে পেন্ডিং যত অ্যাসাইনমেন্ট আছে সবগুলো কমপ্লিট করবেন। আদারওয়াইজ 10 তারিখ থেকে আপনি এই ব্যাচ থেকে ড্রপ হন। ওকে ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার বলেন রিয়াদ, রিয়াদ বলেন কি প্রবলেম? আমার অ্যাসাইনমেন্ট একটু ঢুকবেন। হ্যাঁ বলেন।
এই যে সেম মিস্টেক। হ্যাঁ রিয়াদ বলেন। কি প্রবলেম? সার্ভিস সেকশনে কোনটা? নিচে এটা? সার্ভিস সেকশনের হ্যাঁ হ্যাঁ ওই যে সাইন আপের যে আইকনটা ওইটা মানে উপরে উঠে গেছে ওই দিকটা আমি বুঝতে পারতেছি না প্রথমে একদম সময় ছিল আপনার কথাটা বুঝতে পারতেছি না। কোন সেকশন এখানে বলেন? সার্ভিস সেকশনটা জান সার্ভিস এখানে কোনটা সার্ভিস সেকশন? সার্ভিস সেকশনে গেলাম এখানে কোনটা সার্ভিস? হ্যাঁ হ্যাঁ এই যে এটা দেখো নিচে এটা? না 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 নিচে নিচে না আপনি এটা এটা উপরে নিচে না এটা 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 নিচে এটা নিচে হ্যাঁ এটা 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 হ্যাঁ বলেন। এটার একদম ওই যে সাইন আপের যে আইকনটা আছে এখানে সাইন আপ আইকন কই পেলেন আপনি? উপরে উপরে ভাইয়া উপরেরটা এটা এটা আচ্ছা ঠিক আছে। এটার উপরেরটা হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন হ্যাঁ কি সমস্যা বলেন। সাইন আপটা কিন্তু একটু উপরে উঠে গেছে মানে ওটা সমানই ছিল আর ওইটা হচ্ছে কেন উপরে উঠছে সেটা মানে সমস্যাটা আমি ফাইন্ড আউট করতে পারছি না এই যে ফন্ট সাইজ 40 পিক্সেল দিয়ে রাখছেন আপনি, নিচের জায়গা কম কিন্তু ফন্ট সাইজ দিয়ে রাখছেন বেশি, তো এটা বাইরে চলে যাবে না আপনার? তাহলে আবার কি করা না উচিত? না ওই যে নিচের যে প্যারাগ্রাফটা আছে না প্যারাগ্রাফটা কিন্তু উপরে উঠে গেছে ঠিক আছে এটা এটার কথা বলতেছেন? হ্যাঁ 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 ভাইয়া মনে হয় রিড মোডের ব্যাপারটা বলতেছে, রিড মোডটা একটু উঁচু করা আছে। দেখি কেন। এই যে এখানে আপনি একটা প্যাডিং দিয়েছেন, প্যাডিংটা কাজ করতেছে না। পিটেকে কি যেন একটা 64 পিক্সেল প্যাডিং দিয়ে রাখছেন। আমি যদি বাকিগুলো দেখি, ফিচার 1 25% ঠিক আছে, এখানে ওকে, 10 পিক্সেল পিটেক, ফিচার 1 পিটেক, এখানে আপনি কোনো প্যাডিং নেন নেই ঠিক আছে। তারপর ফিচার 2 পিটেকেও কোনো প্যাডিং নেন নেই, এখানেও কোনো প্যাডিং নেন নেই পিটেকে, বাট এখানে আপনি কোনো ক্লাস কল করেন, এটা যে ফিচার 4 নিয়ে একটা প্যাডিং, সেই প্যাডিংটা পাচ্ছেন না বুঝছেন। সো এই যে এখানে আপনি কোনো ক্লাসই কল করেন। আর তারপরে বাটনে যদি যাই দেখি, দেখেন আপনি বাকিগুলো প্রত্যেকটাতে 0 করে দিয়েছেন। হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা একটু একটু মনোযোগ দিয়ে দেখেন, এই যে প্রত্যেকটা আপনি মার্জিন 10 পিক্সেল হ্যাঁ একটা জায়গা নিছেন S2 ট্যাগে। হ্যাঁ সেমভাবে ফিচার 1 ফিচার 2 ফিচার 3, কিন্তু আপনি যখন দেখেন এই যে ফিচার 4-এ আসলেন S2, এখানে কি আপনি কোনো জায়গা নিছেন? কারণ আপনি এখানে ক্লাসটা কলই করেননি, বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা ভাই এই যে প্লাস সাইনে এখন যে আপনি ক্লাস কল করলেন এইটা আসলে কিভাবে থাকে এখান থেকে ইনস্পেক্ট না না এটা দিলে হবে না, এটা দিলে চলে যাবে, কারণ আমি এখানে সব S2 তে ক্লাস দিছি। আপনাকে আগে এখানে ক্লাস কল করে আসতে হবে, বুঝতে পারছেন? HTML এ এই যে এখানে ক্লাস কল করে আসতে হবে, এখানে আগে ক্লাস কল করে আসতে হবে। ফিচার 4 বা এভাবে না করে এই পুরোটা ক্লাস না কল করে আপনি এই যে এখানে ফিচার 4 নিছেন না, এটাকে আপনাকে CSS আগে ক্লাসটা কল করে আসতে হবে আপনার কোড এডিটরে, তারপরে এখানে এসে আপনি রিলোড দিলে S2 তে গেলে আপনি ফিচার 4 S2 টা পাবেন, বুঝতে পারছেন? আচ্ছা জি ভাই ভাই আমার একটা প্রবলেম আছে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই আমি হচ্ছে ওই 3 নাম্বার অ্যাসাইনমেন্টে সাবমিট করার সময় ভুল হচ্ছে 4 নাম্বার অ্যাসাইনমেন্টের লিংকে ওটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ ওটা একটু ডিলিট করে দেওয়া যাবে? 4 নাম্বার অ্যাসাইনমেন্ট নাম কি? আব্দুল্লাল রোমান। আচ্ছা ওটা মেজর প্রবলেম না, আবার দিন। আচ্ছা ভাই থ্যাংক ইউ। তাহলে আমরা অ্যাসাইনমেন্ট 4টা কমপ্লিট করি না? 3 নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে?
চাচ্ছি, আমি জানি এখানে অনেকে আগে থেকে অনেক কিছু পারেন, সো আপনারা হয়তো একটু বোর ফিল করতে পারেন যে একটু স্লো যাচ্ছি, বাট আমি যদি HTML CSS বা ফাউন্ডেশনাল ক্লাসগুলো যদি আমি একটু রিকভার না করি, সবাইকে একসাথে না নিয়ে সামনে যাই, তাহলে কিন্তু আমরা বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট যে করে ক্লাসে আর মজা পাবো না, কারণ হচ্ছে তখন অনেক ড্রপ আউট হয়ে যাবে। সো এর জন্য আমি একটু আসতে যাচ্ছি শুরুর দিকে, যেন সবাই একটা ফ্লোতে থাকতে পারি। সো আমি জানি এখানে অনেক এক্সপার্ট আছেন, অনেকে আগে থেকে পারেন, সো ওনাদের হয়তো একটু অড লাগতে পারে বিষয়গুলো। ঠিক আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার বলছিলাম। জি বলেন। জি, আমরা আসলে একটু অনেক মানে আমি অনেক কম পারি আসলে। কোডিং লেখার চাইতে টেকনিক্যাল প্রবলেমে বেশি পড়তেছি, যে দেখা যাচ্ছে কোনো ফাইল ওপেন করতেছে, যেভাবে ভিডিও দেখতেছি ওইভাবে মিলতেছে না, মানে অনেক এ ধরনের প্রবলেমগুলো ফেস করতেছি, যেগুলো সলভ করতে পারতেছি না। তো একটু স্লো যাচ্ছেন, এটা আমার জন্য বেটার আর কি। অন্যদের কথা কি সেটা আমি জানি না, আমি আমার কথা বললাম। না না, আপনাদের জন্যই তো যাচ্ছে। আমি বলছি, তাদেরকে বলছি যারা একটু এক্সপার্ট, হয়তো আগে থেকে পারে, তারা হয়তো বলতে পারে মাত্র 4টা ক্লাস, এখনো মাত্র এইটুকু, দ্যাটস তো ওনাদের জন্য বলেছি। এর জন্য স্লো যাচ্ছে, কারণ হচ্ছে এগুলো ফাউন্ডেশন ক্লাস, HTML CSS শেখা, HTML5 শেখা, CSS3 শেখা, তারপর হচ্ছে মিডিয়া করে, এগুলো হচ্ছে ফাউন্ডেশন, প্রথম 5-6-7টা ক্লাস, ওয়েব ডিজাইনিং ক্লাস। তারপরে যখন আমরা বুটস্ট্র্যাপে যাব, তখন কিন্তু আমরা এই স্পিডে থাকবো না। বুটস্ট্র্যাপ ক্লাসে যেমন প্ল্যান হচ্ছে একটা ক্লাস একটা প্রজেক্ট, এইভাবে আমরা যাব। বাট ফার্স্টের দিকে যদি আমি ওই সবাইকে না নিয়ে যেতে পারি, বা ওই 6টা ক্লাসে যদি সবাই কনসেপ্টটা ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু বুটস্ট্র্যাপে যে কিছুই পারবে না। এটা হচ্ছে এই জন্যই বলা, যারা হয়তো আগে থেকে পারেন বা এক্সপার্ট, তাদের জন্য বলা। ভাই একটা কনফিউশন আছে। বলেন। আতাউর রহমান বলছিলাম। হ্যাঁ, ওই যে আমার অ্যাসাইনমেন্টের যে আমি যে অ্যারো চলে আসলো, যে আমার বর্ডারের যে বাইরে চলে গেল, যেটার জন্য আমার কার্সরের ঘুরে ঘুরে দেখতে হয়, এটা যে কোথায় মিস্টেক করেছে এটা কিভাবে বুঝবো আমি? আপনাকে আবার আমি বুঝাই। আপনাদের অ্যাসাইনমেন্ট আমি সবাই 3টা দেখছি, কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারেন। 3 অ্যাসাইনমেন্ট থেকে অলরেডি মার্কস আমি দিয়ে দিছি, ঠিক আছে? এবং 3 অ্যাসাইনমেন্টটা আমি ফুল কমপ্লিটও করে দিছি গত ক্লাসে। তারপরে যদি কারো প্রবলেম থাকে জানাতে পারেন। আচ্ছা, এটা কেন আসে আমি বলি। মনে করেন আপনি একটা সিমেন্টিক সেকশন নিলেন, ঠিক আছে, বা একটা প্যারেন্টস সেকশন নিলেন। এখন এই প্যারেন্টস সেকশনের উইথ আপনি কত ডিক্লেয়ার করছেন? 1140। 100%, তাই না? তো এখন আপনি এই সেকশনটার উইথ 100%, মানে আপনার ডিভাইসের যতটুকু উইথ আছে পুরোটা আপনি নিয়ে ফেলছেন। সো নিয়ে ফেলার পরে আপনি যখন এই সেকশনে প্যারেন্ট সেকশনে প্যাডিং কল করেন, আপনি কি কল করেন? প্যাডিংটা কেন কল করেন? আপনি এটার ভিতরে জায়গা নেওয়ার জন্য। এখন ভিতরে জায়গা নিতে গিয়ে আপনি কি করেন? এই জায়গাটা থেকে বাইরে এই ভিতরে জায়গা নেওয়ার জন্য আপনি কল করতেছেন, তাই না? এটাকে আরও বড় করতে চাচ্ছেন। সো এটা বড় করতে গিয়ে আপনি উপরে নিচে ভিতরে জায়গা নিতে পারেন। সো উপরে নিচে আপনি ভিতরে জায়গা নেওয়ার জন্য প্যাডিং টপ বটম। বাট আপনি যখন ডানে বামে আবার ভিতরে জায়গা নিতে চাচ্ছেন, এই যে ডানে বামে ভিতরে জায়গা নিতে যাচ্ছেন, তখন এই স্কোর বারটা চলে আসে, কারণ আপনার ডানে বামে তো 100% বাইরে চলে যাচ্ছে। এবার কি আমার কথাটা বুঝতে পারছেন? জি। ক্লিয়ার? বাট সমস্যা আমি বুঝবো কিভাবে? মানে যদি ধরেন মিস্টেক করে ফেলেছে, আপনি যেমন এক দেখায় বুঝে ফেলেছেন যে এখানে মিস্টেক করেছে, এখানে ভুল ছিল। এটা মিস্টেকটা ওই যে আমার প্যারেন্ট সেকশনে আমি কখনো ডানে বামে প্যাডিং ইউজ করতে পারবো না, আমি অলওয়েজ উপরে নিচে প্যাডিং ইউজ করব প্যারেন্ট সেকশনগুলোতে। প্যারেন্ট সেকশনকে একটা নতুন সিমেট্রিক সেকশন, যে সেকশনটা শুরু হয় সেই সেকশনটাকে প্যারেন্ট সেকশন বলা হয়। বুঝতে পারছেন? জি। এবার ক্লিয়ার? জি, যেমন আমি ব্যানার, ফিচার, কিছু কিছু নাম দিয়ে আমি করেছিলাম আর কি, বুঝতে পেরেছি। আপনার নাম কি আতাউর রহমান না? জি। আতাউর রহমান আজকে সকালে কখন ঘুম থেকে উঠছেন? 9টা বাজে? জি। 9টা বাজে উঠে ফার্স্টে কি মনে পড়ছে? কোন কাজটা করতে হবে বলেন? অ্যাকচুয়ালি বেশ কিছু কাজ ছিল বাসায়। ফার্স্ট কাজটা বলেন। আগেই আমার ফ্রেশ। মনে করেন আপনি যখন একটা প্যারেন্ট সেকশনের ভিতরে চাইল্ড সেকশন কল করলেন, 1টা 2টা 3টা 4টা কল করলেন, তাহলে প্রত্যেকটা কত করে হবে? 25%। আমারটা সমান হয়নি, ধরে নেই সমান 25%, তাই না? 25। হ্যাঁ 25। তখন তার আপনি 100% কল করেন না, 25 করে কল করেন, তাই না? আচ্ছা, এখন আপনি চাচ্ছেন এই যে প্রত্যেকটা যে ডিপ নিলেন,
এর ভিতরে ইমেজ থাকতে পারে, কন্টেন্ট থাকতে পারে। আপনি ইমেজকে বড় করতে পারেন, কন্টেন্টকেও বড় করতে পারেন, তাই না? জি পারি। এবং আপনি চাচ্ছেন এই ইমেজের ভিতরে জায়গা নিতে বা বাইরেও জায়গা নিতে, এটা আপনার ইচ্ছা, আপনার ডিজাইন অনুযায়ী আপনি নিতে চাচ্ছেন, তাই তো? Yes. কিন্তু আপনার উইথ তো 25%। এখন যদি আপনি জায়গা নেন 25% উইথ রাখেন, তাহলে কি এটা 100%-এর বেশি হয়ে যাবে না? Yes. তখন কি আমার এই 4টা ডিপ থাকবে একসাথে, নাকি একটা ডিপ নিচে চলে যাবে? একটা নিচে চলে যাবে। তখন এটা সলভ করার জন্য কি করে আমরা উইথটা কমাই দেই না? Yes. এবার বুঝতে পারছেন? যখন আমি জায়গা নেই তখন আমি উইথ কমাই দেই। জি। ক্লিয়ার? তাহলে আরেকটা কাজও করা যায়। যদি আমি এটার জন্য মানে এটার নিচে যদি একটার ভিতরে একটা ডিপ করে নেই, ওই ডিপটাকে যদি 100% দিয়ে রাখি, তাহলে তো পুরো ওই সাইজ অনুযায়ী নেবে। ওটা তো তখন তার 100% যাবে। আপনি সাপোজ এটার ভিতরে আরেকটা ডিপ নিলেন 100%, বাট একে যখন আপনি 100%-এর বাইরে জায়গা নিতে চাবেন, তখন আপনাকে আবার কি করতে হবে? এই ডিপটার কমে নিয়ে আসতে হবে না? Yes. ক্লিয়ার? Yes, yes. Perfect. ওকে। ওয়েব লেআউট ক্লাস 3 আবার দেখবেন আপনি। আমার একটা প্রশ্ন আছে। বলেন। একটা ডিপ নিলাম, এখানে একটা সেকশন নিলাম, এখানে 2টা ডিপ নেব। এখন এর ডিপগুলো হবে উপর নিচ, কিভাবে নিব তখন? বুঝি নাই। আপনি একটা সেকশন নিলেন, এখানে একটা থাকবে। আপনার কথাটা আমি বলি, হ্যাঁ? আপনি একটা সেকশন নিলেন, এখানে হচ্ছে 2টা ডিপ, ঠিক আছে? জি। 2টা ডিপ আপনি চাচ্ছেন এর ভিতরে 2টা ডিপ জি থাকবে। না, জি না, না। তাহলে এই 2টা ডিপ সরিয়ে দেন ভাই, এই সোজা মাঝামাঝি একটা টান দিয়ে দেন। এরকম থাকবে? জি, এরকম থাকবে। এরকম থাকলে আপনার তো পুরো ডিপটা শোনেন, আপনাকে আমি বলি একটা জিনিস, আগে আমাকে আপনারা একটু বলেন, আমি আবার এটা মিস করি। এটা কি ভার্টিক্যাল না হরিজন্টাল? এটাকে কি বলেন? হরিজন্টাল। হরিজন্টাল। Vertical. কি বলেন? আপনারা তো কনফিউজড করে দেন। এটা কি বলে? ও সরি ভাই, ভার্টিক্যাল। Horizontal. এই যে মাঝামাঝি যে দাগটা গেল, এটা কি হরিজন্টাল? আর উপর এটা নিচে, horizontal, আর উপর নিচে যেটা গেল, এটা ভার্টিক্যাল না? এটা ভার্টিক্যাল। শোনেন, Yes. আপনাকে আমি বলি, এই যে উপর নিচে যে ভার্টিক্যালে ডিপ ভাগ করতে হয় না। কেন করতে হয় না? এবার আপনাকে আমি বলি। আপনি কি করলেন? এখানে উইথ 50% নিলেন, তাই না? জি। এবার এই 50% উইথের ভিতরে আপনি যত ডিপ নেন সব নিচে নিচে আসবে। বুঝতে পারছেন? এটার পাশাপাশি আনা লাগবে না আপনাকে, কারণ আপনি অলরেডি এটাকে 50% বলে দিচ্ছেন। সো এটার বাইরে যাবে না, এর 50-র বাইরে যাবে না। যদি আপনি পাশাপাশি আনতে চান, নতুন একটা ডিপ কল করে ফ্লোট লেফট করলেই সে পাশাপাশি আসবে। ক্লিয়ার? আপনাকে এই ভার্টিক্যালে কোনো ডিপ আপনাকে ভাগ করতে হয় না, এটা অটোমেটিক নিচে নিচে আসে। আচ্ছা, ওকে। ক্লাস 3 ওয়েব লেআউট আবারও সবাই দেখবেন। নেক্সট, কনসেপ্ট ক্লিয়ার না হলে সামনে যে লাভ নেই। ঠিক আছে, তাহলে আমি আজকের প্রজেক্টটা শুরু করি। আজকের প্রজেক্টটা আবার দেখেন, এটা দিয়েও আপনাদের অনেক সলভ হয়ে যাবে, অনেক কিছু, অনেক প্রবলেম। আরেকবার দেখে কেন আমি রিপিট করছি বারবার, কারণ বিলিভ মি, আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার একবার হয়ে যায়, আপনি ওয়েব ডিজাইন অনেক মজার জিনিস, কিন্তু কনসেপ্ট না ক্লিয়ার হলে অনেক কঠিন জিনিস। বুঝতে পারছেন? আমি ইচ্ছা করলে এক ক্লাসে বসে 10টা ইমেজ কনভার্ট করে দেখাতে পারি, বাট দেখাই না কেন? কারণ আমি 10টা করলাম, কিন্তু আপনি কিছুই বুঝলেন না, তাহলে হবে না। ওকে, নতুন প্রজেক্ট শুরু করি। আশা করি অ্যাসাইনমেন্ট 3 নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই, কোনো কোশ্চেন নাই। সো এটা শুরু করি। হ্যাঁ, এটা শুরু করার জন্য আমাকে অ্যাজ ইউজুয়াল কী করতে হবে? আপনারা অলরেডি জানেন অ্যাজ ইউজুয়াল কী করতে হবে। আমাকে একটা সিএসএস ফোল্ডার খুলতে হবে। ঠিক আছে, খুললাম। একটা জাভা স্ক্রিপ্টের ফোল্ডার লাগবে। ঠিক আছে, রাখলাম। সিএসএসের ভিতরে সিএসএস ফাইল রাখতে হবে। ঠিক আছে, style.css রাখলাম। তার পিছনে জাভা স্ক্রিপ্টে অ্যাকচুয়ালি এখানে কিছু কনসেপ্ট আছে jQuery, যদি আমরা jQuery করবো না, কারণ আমাদের আগে জাভা স্ক্রিপ্ট শিখতে হবে। সো এটা আমরা আপাতত স্কিপ করব। আর একটা index.html ফাইল লাগবে আমাদের, রাখলাম। সো ফর ফন্ট ফাইল। আচ্ছা, ফন্ট ফাইলটা আমরা কপি করে নিয়ে আসি, আমরা আগের ক্লাসে করছিলাম, তাই না? কপি
ভাইয়া রেকর্ড কি অন করা হয়েছে? রেকর্ড অন করে লাভ কি, আপনারা তো রেকর্ড দেখেন না। না দেখি তো। রেকর্ড দেখলে কি আর আপনারা এত কোশ্চেন করতে, রেকর্ড দেওয়ার দরকার নেই, ভালো মতো ক্লাসে বুঝেন, ঠিক আছে, বুঝে নেন। ওকে ঠিক আছে, এবার তাহলে আমরা প্রজেক্টটা ওপেন করি সাবলাইমে। সেখান থেকে এটা পাওয়া যায়। ওপেন ফোল্ডার, ডেস্কটপ, সিলেক্ট ফোল্ডার। ওকে, সো আমরা আজকে যে অ্যাসাইনমেন্টটা করব সেটা একটু দেখি। হ্যাঁ, ওকে, এটা ফটোশপের একটা অনলাইন ভার্সন, আপনাদের এটা লাগবে না। জাস্ট আমি ইমেজটা ওপেন করার জন্য এটা খুলছি, ঠিক আছে, এটা আপনাদের দরকার নেই। আমরা তো ফটোশপ ইনস্টল করে কাজ করবে যখন পিএইচডি কমপ্লিট করব। সো এখানে আপনারা এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা সেকশন আছে, আর নিচে একটা গ্লোবাল সেকশন আছে। গ্লোবাল সেকশন কি, যেগুলো হচ্ছে হেডার ফুটার হচ্ছে গ্লোবাল সেকশন। ওকে, সো আমরা পিক্সি দেখছিলাম, পিক্সি কি দেখাইছিলাম আপনাদের? হ্যাঁ ভাই দেখানো হয়েছে। ওকে, সো তাহলে আমরা অ্যাসাইনমেন্টটা শুরু করি অ্যাজ ইউজুয়াল। এখানে দিলাম প্রজেক্ট। এবার এখানে কিছু কাজ করতে হবে আমাদের। কাজগুলো একটা হচ্ছে আমার মেটা ট্যাগ, ক্যারেক্টার সেট UTF-8 মানে হচ্ছে ইউনিকোড। মনে করেন আপনার এটা তো বাংলা তো থাকতে পারতো, তাই না? এই প্রজেক্টটা তো বাংলাও থাকতে পারতো, অ্যারাবিকও থাকতে পারতো, তাই না? সো এই UTF-8 মানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের ইউনিকোড। আমি যে ল্যাঙ্গুয়েজে আমার প্রজেক্টটা করি সেটা যেন ব্রাউজারে শো করে, বুঝতে পেরেছেন? ওকে, তারপরে আমার গুগল ফর্মস থাকবে, তারপরে থাকবে ফন্ট অসাম, ওকে, ফন্ট অসাম লিঙ্ক আপ করি, CSS ফন্ট অসাম মেইন ডট CSS। আর দেন নেক্সট হচ্ছে থিম CSS ফাইল। স্ট্যান্ডার্ড CSS। ওকে, সো ফর অল ওকে। এখানে আমরা বলেন তো এখানে কি কি কোড বসবে? যে কোয়েরি, তাই না? যে কোয়েরি, লাইব্রেরি ফাইল হবে, লাস্ট হবে থিম JS ফাইল। আমার যেটা র কোডে আমি যে ফাইলটা করবো সেটা থাকবে এখানে। আর একটা ফাইল থাকবে, এটা এখন না, এটা হচ্ছে আপনারা যখন ফ্রেমওয়ার্ক যাবেন বুটস্ট্র্যাপে তখন এখানে একটা ফ্রেমওয়ার্কের ফাইল থাকবে। এখানে একটা ফ্রেমওয়ার্ক থাকবে। সো এই ছিল আমাদের টোটাল প্রজেক্টটা। ওপেন করি ব্রাউজারে, হচ্ছে আমাদের। ওকে, সো ঠিক আছে, সো ফর অল ইজ ওকে। এবার আমরা একটা কাজ করব, আমরা এই অ্যাসাইনমেন্টটা শুরু করব। আচ্ছা, এখানে শুরু না করে আমি আগে থেকে বলে রাখছি এই যে এখানে। ওকে, আচ্ছা এবার আমাকে বলেন নর্মালি আমরা যে কাজটা করতাম, আমরা কি থাকতো নর্মালি আমরা যখন কোনো একটা প্রজেক্ট শুরু করতাম, ফার্স্টে কি থাকতো? একটা হেডার থাকতো, তারপরে এর নিচে ব্যানার শুরু হতো, তাই না? বাট এখানে কি, এখানে হচ্ছে পুরোটা একটা হেডার
হেডারের ভিতরে একটা ব্যানার আছে এইটুকু, তাই না? সো এটা আমরা করে ফেলি। সো আমরা এটার নাম দিলাম হেডার। তার আগে আমরা সিএসএস ফাইলে যাই। এখানে এসে ফার্স্ট আমাকে করতে হবে মার্জিন 0 পিক্সেল, তারপর হচ্ছে বডি ট্যাগ, বডি ট্যাগে কিছু থাকলে দিতে পারি, ফন্ট অসামের বা গুগল ফন্টের কিছু থাকলে দিতে পারি। আর বক্স উইথের জন্য আমাকে কন্টেনার দিতে হবে। কন্টেনারের প্রপার্টি কি বলেন তো? 1140। ওকে, 1140 পিক্সেল, মার্জিন 0.8। তামিম খালেদ ডাটা কিনে ক্লাস করবেন, ঠিক আছে? ওকে, তারপরে ডিভ নিলাম প্লাস কন্টেনার। ওকে, হেডার কল করি, এখানে কল করলাম। এর ভিতরে কি কি আছে সব দেখে আসি আগে। মেনু, লোগো এবং মেনু, ঠিক আছে, লোগো এবং মেনু। সো কন্টেনারকে আমাকে দুই ভাগ করতে হবে, একটা হচ্ছে প্লাস লোগো, আর একটা হচ্ছে প্লাস মেনু, সরি, লোগো এবং মেনু। সো এটা আমরা করব কিভাবে করব, তাই না? এখানে ইমেজ ট্যাগ নেই, ইমেজ png ট্যাগ দিয়ে দিলাম ওয়েবসাইট লোগো। আর মেনু ট্যাগ বলা হয় HTML5 এর ট্যাগ, তাই না, ন্যাপ। সো এর ভিতরে আমরা নেব URL ট্যাগ, তার ভিতরে নেব li ট্যাগ, li ট্যাগের ভিতরে নেব অ্যাঙ্কর ট্যাগ, হ্যাশ, এগুলোর নাম দেখে আসে একটু, হোম, অ্যাবাউট, ওয়ার্ক, ব্লগ, কন্ট্যাক্ট, 5টা না? ওকে, ওকে। সো ফর আমার হেডারটা ডান, এটুকু ডান। এবার আমার নেক্সট কাজ কি একটু দেখে আসি। এখানে হচ্ছে আরেকটা ডিপ লাগবে, সেই ডিপের ভিতরে কিছু কন্টেন্ট থাকবে। ওকে, করে ফেলি। সো ডিপ দুইটা নিলাম, ঠিক আছে। এর নিচে আমি আরেকটা ডিপ নিই, ডিপ নিলাম প্লাস, এটা দিতে পারি হেডার ব্যানার, ঠিক আছে। এর ভিতরে আমার কি থাকবে, একটা h2 ট্যাগ নিলাম, কিছু কন্টেন্ট থাকবে, তাই না? সো কন্টেন্ট নিয়ে আসি। ওকে, তারপর একটা বাটন থাকবে। ওকে, ফাইন, একটা বাটন নিয়ে আসি। টাইপ, টাইপ হচ্ছে বাটন, বাটনের টাইপ হবে বাটন। আর প্লাস হচ্ছে এটার নাম দিলাম বাটন 1, ঠিক আছে। এই পর্যন্ত কে কে বোঝার নেই বলেন? জাস্ট হচ্ছে আমি HTML-টা করলাম আর CSS এ শুরু করব। এখন কেউ আছেন বোঝার নাই? থাকলে কোশ্চেন করতে পারেন।
এই যে দেখেন অ্যাসাইনমেন্টটা দেখেন, এটা কিন্তু হেডার ডিবের ভিতরে আছে, তাই না? হেডার ডিবের ভিতরে আছে। আমাদের অন্য সময় কি থাকতো, ব্যানার একটা আলাদা ডিবে থাকতো, এই জন্য আর কি ব্যানারটা লোগো এবং মেনুর পরে এই কন্টেন্টের ভিতরে আরেকটা ডিব নিয়ে নেওয়া। বুঝতে পারছেন? ক্লিয়ার বৃষ্টিমণ্ডল? এছাড়া আর কারো কোনো কোশ্চেন? লোগো ইমেজের জন্য কোনো ক্লাস? এই লোগোটা কিসে আছে, তাই না? এই হেডারের ভিতরে আছে। আমরা তো এটার জন্য ক্লাস, এই লোগো ইমেজের জন্য আর ক্লাস কি কল করবো? এটাকে লোগো ইমেজ ধরে নিয়ে নেব। হ্যাঁ, এটা আমার মনে হয় আপনি এটা বুঝাতে চাইছেন, এই ক্লাসটা কল করবো না, ডেফিনেটলি কল করবো। এটাই কি শারমিন নাহার? আচ্ছা, আর কিছু আছে এখানে বাকি? আচ্ছা, হেডার ব্যানারটা এবার নিয়ে নিই। S2 আর হচ্ছে বাটন 1। ওকে, তাহলে আমরা কাজ করি এবার। এই হচ্ছে বর্তমান অবস্থা। আচ্ছা, একটা ভুল করছি এখানে, এই বাটনে কোনো লেখা দেয়নি। এবার ঠিক আছে, ইন্সপেক্ট করি, এখান থেকে যাই। ফার্স্ট হচ্ছে কালারটা চেক করি, কন্ট্রোল অল্টার কি হবে, কন্ট্রোল অল্টার সি। তার আগে এই প্যারেন্ট সেকশন আমাকে দুটো প্রপার্টি কল করতে হবে। একটা হচ্ছে উইথ 100% যেন ওভারল্যাপ না করে, ফ্লোট, লেফট, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, একটা প্যাডিং দেওয়া দরকার 25 পিক্সেল, আর ডানে বামে 0। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন এই লোগোতে, এটা কত নেওয়া দরকার দেখি একটু। এটা আপাতত আপনাদের বোঝার দরকার নেই, কারণ আমি পিএইচডি দেখাবো, নেক্সট ক্লাসে আপনাদের পিএইচডি করাবো। এটার আমি উইথ ধরলাম 40%, ফ্লোট, লেফট। ইমেজের যদি কোনো কিছু লাগে আমি দিব, বাট আমার মনে হয় ইমেজটা রিসাইজ করাই আছে। তারপরে এখানে আমি একটা উইথ দিয়ে দিতে পারি 100%, না 100% দেওয়া যাবে না, কারণ আমার উইথ হচ্ছে 40। সো দেখেন, এখানে যদি আমি 100% দিই তাহলে কেন এটা বড় হয়েছে বলতে পারবেন? কারণ আমি ইমেজটাকে বলতেছি সে তার ডিবের পুরো জায়গাটা নিয়ে ফেলো। এই উইথ 100% মানে হচ্ছে আপনার ইমেজ আপনার পুরো ডিবের জায়গাটা নেবে, বাট আমার ইমেজটা তো এতটুকু দরকার নেই। সো আমি এটার আর উইথটা দিলাম না, যা আছে তাই রাখলাম। সবাইকে আমার কথাটা বুঝতে পারছেন? কারণ আমার এই ডিবের উইথ হচ্ছে 40%। আমি যদি এখন ইমেজকে 100% বলি তাহলে আমার ডিবের যতটুকু জায়গা আছে সে পুরো জায়গাটা নিয়ে ফেলবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এটা কখন আপনি ইউজ করবেন? তা আপনাদের কোশ্চেন দেখতে পারে, তাহলে ভাইয়া এই উইথ 100%টা তাহলে আমরা কখন ইউজ করব? অনেক সময় অনেক ইমেজ থাকে না আপনার উইথের থেকে বড়, মনে করেন আপনার উইথ হচ্ছে 40% কিন্তু ইমেজের সাইজ হচ্ছে 1000 পিক্সেল, তখন আপনি চাচ্ছেন যে উইথের বাইরে যেন ইমেজটা না যায়, তখন আপনি উইথ 100% দেবেন। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ, ওকে। এবার আপনাদের এখানে কোনো রিসাইজের দরকার হয় তাহলে আপনি দিয়ে দিতে পারেন উইথ 100 পিক্সেল, হাইট অটো, এবার আপনি দিয়ে দিতে পারেন। আপাতত আমার মনে হচ্ছে আমার ইমেজটা ঠিক মতো রিসাইজ করা, যেহেতু পিক্সেল থেকে ইমেজগুলো ফটোশপ থেকে রিসাইজ করা, সো এইসব ক্ষেত্রে ইমেজগুলো সবসময় মানে সাইজেবলই থাকে। এবার আসেন আমি এই মেনুটা করব। সো এখানে আমি দিব, এটার উইথ হবে কত বলেন? লোগোর উইথ 40%, এটার উইথ হবে 60%, ফ্লোট হবে লেফট,
ন্যাপটেকে গেলাম, লিস্ট স্টাইল, এই বুলেট সাইনগুলো সবসময় আনঅর্ডার লিস্টে থাকে। সো এখানে ইউএল ট্যাগে এসে আপনাকে লিস্ট লিস্টের নাম বলতে হবে। এখন চলে গেছে। এলআইতে দিলে লিস্ট লিস্টের নাম যাবে, হ্যাঁ যাবে, বাট তখন আপনি কিন্তু আবার ওইখানে সমানভাবে মার্জিনটা দিতে পারবেন না। দ্যাটস আপনি ইউএল ট্যাগে লিস্ট লিস্টেরটা বলবেন। এবার এলআই ট্যাগে এসে আপনি যেটা করতে পারেন, ফার্স্ট হচ্ছে পাশাপাশি আনতে চাচ্ছেন ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন আর ইনলাইন ব্লকের মধ্যে পার্থক্য কি জানেন তো? বলছিলাম। ওকে, এবার আমি চাচ্ছি প্রত্যেকটা ব্লকে, যেহেতু এগুলোকে আমি ইনলাইন করেছি এবং ব্লক এলিমেন্ট করেছি, এবার আমার মার্জিনটা কাজ করবে। সো এবার আমি মার্জিন দেই 10 পিক্সেল, উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। ঠিক আছে, এবার আমি অ্যাঙ্কর থেকে চলে যাই। ফার্স্ট হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে কালার। সো কালারটা চেঞ্জ করি, কালার হচ্ছে হোয়াইট। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন নান করতে হবে, আন্ডারলাইনটা চলে যাওয়ার জন্য করলাম। ফন্ট সাইজটা বাড়ানো লাগবে 20 পিক্সেল। ঠিক আছে, ফন্ট সাইজ বাড়াইলাম আমি। এবার এদের ভিতরে কি আমি কোনো হোভার এফেক্ট দিতে পারি? হ্যাঁ, হোভার এফেক্ট দিতে পারি। তার আগে আমি কোডগুলো কপি করে নিয়ে নিই। কপি করলাম, একবারে করলে বেটার হতো। এবং ফাইনালি এই যে এই জিনিসটা ভুলবেন না, এটা অনেকে অনেকভাবে করতে পারে। ঠিক আছে, অনেকে এখানে 100% না দিয়ে কন্টেনারে ওভারফ্লো হিডেন দিলে হয়ে যায়। বাট আপনি যখন একজনেরটা ফলো করবেন, তারটা পুরোটা ফলো করবেন। দুইটা মিক্স আপ করলে তাহলে আপনার ওয়েবসাইটে কিন্তু আউটপুটটা আপনি পাবেন না। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটা মিস্টেক করেছি, সেই মিস্টেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা। ওকে, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, স্ক্রিন রেকর্ড চালু আছে, সমস্যা নেই, স্ক্রিন রেকর্ড অন হচ্ছে। ওকে, এবার হচ্ছে এইটুকু করতে হবে আমাকে। ঠিক আছে, করে ফেলি। তার আগে একটা কাজ করে আমি এখানে আমি একটা হোভার এফেক্ট দিই। এটাকে সুডো ক্লাস বলা হয়, হোভার। হোভার দিয়ে আমি এখানে কি কি দিতে পারি? যখন আমি মাউস হোভার করব, তখন আমি চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড কালার পাবে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাপোজ অরেঞ্জ। একটা প্যাডিং পাবে 5 পিক্সেল। এটা হচ্ছে যখন আমি হোভার করব, তাই না? পাশে একটা বক্স শ্যাডো পাবে। এগুলো আমরা কপি করি, কপি করলাম। এটা হচ্ছে যখন হোভার করবে তখন পাবে। ঠিক আছে, দেখুন হোভার করছি তখন খুব দ্রুত যাচ্ছে, এগুলোকে ঠিক করতে হবে। একটা ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন 0.4 সেকেন্ড ইজ ইন আউট। এবার একটা সময় নিয়ে হচ্ছে। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছেন হোভার এফেক্টটা কিভাবে করলাম?
আর যখন ট্রানজিশন ইউজ করবেন তখন আপনাকে এর পাশাপাশি এগুলো দিয়ে নিতে হবে। ব্রাউজার কম্প্যাটিবিলিটি, ওয়েবকিট হচ্ছে গুগল ক্রোমের জন্য, তারপর দিতে পারি মজিলার জন্য, তারপরে দিতে পারি অপেরা মিনি এবং সাফারির জন্য। ভাইয়া আপনি ওই হোভার ইফেক্টের কালারের ওইখানে সেমিকোলন দেননি? নকশাটাতে, তাই না? ভাইয়া সেমিকোলন না দেওয়ার পরেও কেন কাজ করতেছিল? লাস্টেরটা তো, এরপরে যদি আরেকটা থাকতো ওইটা কাজ করতো না, এটা লাস্টে তো এর জন্য কাজ করতেছে। মনে করো এর নিচে আরেকটা প্রপার্টি যদি থাকতো সাপোজ, তাহলে আর কাজ করতো না। আরেকটা যদি থাকতো তাহলে কাজ, কারণ আমি এন্ড করতে পারিনি। ওকে, সো এ পর্যন্ত সবাই ক্লিয়ার? পরের পার্টটা করে ফেলি, হেডার ব্যানার। সো এখানে আমাকে একটা কি করতে হবে, আমাকে অবশ্যই একটা প্যাডিং নিতে হবে, প্যাডিং টপ, প্যাডিং বটম, ঠিক আছে। তো আমি এটা ফার্স্ট একটা কাজ করি, এটাকে মাঝখানে আনতে হবে। সো মাঝখানে আনার জন্য আমি একটা কাজ করি, এখানে কি করব, এটা উইথ ডিক্লেয়ার করি, উইথ 60%। মাঝখানে আনার জন্য কি করব বলেন, আপনারা বলেন। এই ডিপটা মাঝখানে আনতে চাচ্ছি, কোন ডিপটা? এই যে এই ডিপটা মাঝখানে আনতে চাচ্ছি, বলেন। ভেরি গুড আসিফ মাহমুদ। বাকিরা কি ক্লাস করেন না? আর ভিতরে একটু জায়গা নিতে চাচ্ছি, কি ইউজ করব? এই যে টপ বটমে, তাই না? আপনাদের কোশ্চেন থাকতে পারে, ভাইয়া এই যে প্যাডিং দিচ্ছেন এগুলো কি ইচ্ছা মতো? না, ইচ্ছা মতো না। এটা যখন নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি একটা পিএইচডি করাবো তখন আপনারা বুঝবেন এটা কাউন্ট করে, ঠিক আছে? সো ইমেজ থেকে করতেছি দেখে আমি ইচ্ছা মতো আর কি করতেছি। সো ফার অল ওকে। এবার আমাকে কি করতে হবে, ভিতরে কন্টেন্টগুলোকে মাঝখানে আনতে হবে। আমি ইচ্ছা করলে এখানে টেক্সটাইল অ্যান্ড সেন্টার বলে দিতে পারি, অথবা আমি S2 কল করে ওকে টেক্সটাইল অ্যান্ড সেন্টার বলতে পারি, ঠিক আছে? দুইভাবে আমি করতে পারি। তো আমি এখানে টেক্সটাইল অ্যান্ড সেন্টার করলাম। এবার এই S2টাকে এসে আমি বলতে পারি কালার হচ্ছে ডেফিনেটলি হোয়াইট, আর কি দেওয়া যেতে পারে, একটা মার্জিন দেওয়া যেতে পারে, যেহেতু উপর নিচে একটা মার্জিন দেওয়া যেতে পারে, বাইরে, তাই না? বাইরে জায়গা নিতে চাচ্ছি, ওকে। আর কি করা যেতে পারে, ফন্টটা একটু বাড়ানো যেতে পারে, ফন্ট সাইজটা একটু বাড়ায় দিই, ফন্ট সাইজ 25 পিক্সেল। লেটার স্পেসিংটা একটু বাড়ানো যেতে পারে, বাড়াতে যদি চান বাড়া। লাইন হাইটটা একটু বাড়াতে পারেন, ঠিক আছে? আরেকটা কাজ করতে পারি আমি, এমনি এখানে টেক্সটাইল লাইনটা না দিই, হ্যাঁ, এখানে না দিয়ে আমি যদি এখানে দিই, এখানে দেখেন টেক্সটাইল লাইন সেন্টার দিলাম, মাঝখানে আসলো, লেফট দিলাম, লেফটে থাকলো, রাইট দিলাম, রাইটে। আরেকটা কন্টেন্ট আছে জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে আপনার লাইনগুলো সেম থাকবে, এই যে এখানে এসে শেষ হইলো, পরের লাইন আবার এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে, তারপরের লাইন যদি কন্টেন্ট থাকতো এখানে এসে শেষ হইতো, তারপর আবার পরের লাইন, মানে লাইনগুলো সমান থাকে। জাস্টিফাই মানে হচ্ছে এই যে এরকম থাকবে, এই যে কন্টেন্ট শুরু হবে শেষ হবে, শুরু হবে শেষ হবে, মানে লেফট রাইট তো আমরা জানি, লেফট মানে লেফটে থাকা, রাইট মানে রাইটে থাকা, সেন্টারে সেন্টার থাকবে। আর জাস্টিফাই মানে হচ্ছে লাইনগুলো প্রথম যেখানে শুরু হয়েছে সেখান থেকে শেষ লাইন পর্যন্ত সেম থাকবে। ক্লিয়ার? পেপারে যেরকম লেখা থাকে। হ্যাঁ, বুঝতে পারছেন? যেমন না, এটা এরকম নাই, সো আমরা এখানে জাস্টিফাই ইউজ করব না, এখানে আমরা জাস্ট সিম্পলি টেক্সটাইল সেন্টার দিয়ে দিই, এখানে যেভাবে আছে। ওকে, দেন হচ্ছে আমরা বাটনে চলে আসি। বাটনে আমাকে ফার্স্টে কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। কালারটা কি একটু দেখে আসি, Ctrl+C,
সো ব্যাকগ্রাউন্ড দিলাম, চারপাশে একটা প্যাডিং দিতে হবে। চারপাশে বর্ডারটা নান করতে হবে, ভিতরে কালারটা হোয়াইট করতে হবে, ফন্ট সাইজটা একটু বাড়াইতে হবে। আর কি কিছু করতে হবে? আর নিচে একটু 3D করতে হবে, তাই না? 3D করার জন্য তো আমরা জানি বক্সে না। আমরা অ্যাকচুয়ালি এটা দিব না, আমরা এই কালারটাকে একটু কমাই নিয়ে আসবো। এখানে আরেকটা কথা আছে, এখানে আসলে ডানে বামে 0 পিক্সেল হবে, শুধুমাত্র সরি এক্স অ্যাক্সিসে 0 পিক্সেল হবে, এখানে শুধু হবে, ওয়াই অ্যাক্সিসে হবে আর কি। ওকে, এবার বাটনটা 3D হইল। ক্লিয়ার? বুঝতে পারছেন? কারণ দেখেন এখানে কিন্তু শুধু নিচে আছে, ডানে বামে নেই, তাই না? দেখতে পাচ্ছেন? আচ্ছা ভাইয়া, আমি তো এই কাজটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করতে পারতাম, তাই না? সেম অ্যাঙ্কর ট্যাগ করে কল করে আপনি এটাকে আবার নতুন করে সাজাতে পারবেন। অ্যাঙ্কর ট্যাগটা কল করলে ওখানে আপনার মেন এখানে জিনিসটা হচ্ছে আপনি বাটন কল করেন আর অ্যাঙ্কর ট্যাগ কল করেন, আপনাকে ক্লাস ডিফাইন করে দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক জি। ওকে, বাট আপনি যদি এটা অ্যাঙ্করটাকে কি আপনি বাটন সাবমিট বাটন বানাতে পারবেন? হ্যাঁ, বাট আপনাকে টাইপটা বলে দিতে হবে, এটা টাইপ কি, এটা টাইপ বাটন না সাবমিট, এটা আপনাকে বলে দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে, সো এগুলো কপি করে দিন। So for all is okay. Okay. তাহলে আমাদের এই সেকশনটা কি কমপ্লিট? বলেন তো, এখানে আর কোনো কিছু বাকি আছে? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, এই যে ডিভ মানে প্যারাগ্রাফে যে লেখাটা ছিল, এটা মাঝখানে আনতে আপনি মার্জিন জিরো অটো না 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 না, কিন্তু তারপরে না, আমি লেখা মাঝখানে আনার জন্য মার্জিন 0 অটো দেইনি, আমি ডিপটা মাঝখানে আনার জন্য মার্জিন 0 অটো ইউজ করছি। আচ্ছা, আর লেখাটা মাঝখানে আনার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার দিয়েছি। হ্যাঁ, কন্টেন্টের জন্য আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিয়েছি, আমি ডিপ কখনো টেক্সট অ্যালাইন সেন্টার দিতে পারবো না, আমি ডিপকে দিতে পারবো। আচ্ছা, এইটাই জানার জন্য। ভাইয়া, হ্যাঁ বলেন। কন্টেন্ট অ্যালাইনমেন্ট আরেকটা অ্যাট্রিবিউট আছে না? বুঝিনি আপনার কথা, আবার একটু বলবেন। কন্টেন্ট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইন সেন্টার, রাইট, লেফট, জাস্টিফাই, এগুলোর কথা বলতেছেন? না, কন্টেন্ট অ্যালাইনমেন্ট কি কোনো আলাদা অ্যাট্রিবিউট আছে টেক্সট অ্যালাইনের মতো? না, কন্টেন্টকে তো আপনি আপনি যদি ভিতরে কন্টেন্ট মাঝখানে আনতে চান তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার, আর যদি আপনি কোনো ইমেজকে বা আনতে চান তখন আপনি যে মার্জিন 0 অটো, ডিসপ্লে ব্লক, কারণ আপনার কন্টেন্টটা ব্লক এলিমেন্ট কিন্তু বাকিগুলো তো ব্লক এলিমেন্ট না, তাই না? সো ওগুলোকে তখন আমাকে কি করতে হয়, আগে এটাকে ব্লক করে তারপর মাঝখানে আনতে হয়। ভাইয়া আমি আজিজ খান, একটা প্রশ্ন করবো। অবশ্যই। ভাইয়া এই যে আমরা যে অন্যান্য ইয়েতে যে আমরা যে মেনুটাকে যে আমরা করি, ফিক্সড করে দিই, এইরকম মানে এইরকম ইয়ার ক্ষেত্রে আমরা কি করবো ভাইয়া, এরকম হেডারের ক্ষেত্রে? আচ্ছা, এরকম হেডারের ক্ষেত্রে আপনি মেনুটা যদি ফিক্সড করতে চান তখন আপনাকে একটা কাজ করতে হবে। এই মেনুটা ফিক্সড হবে কখন? যখন আপনি নিচে যাবেন তখন ফিক্সড হবে না? জি। আচ্ছা, এটার জন্য আপনাকে 3 লাইনের একটু যে করে কোড লিখতে হবে। যখন ওই জাভাস্ক্রিপ্ট শেখাবো তখন এটাকে বলা হয় যে একটা ইফ এলস লাগবে, যখন আমি একটা স্কোর নিচে যাব তখন এটা ফিক্সড হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা, সো এই পর্যন্ত আমরা বুঝলাম
এবার আমরা নেক্সট যেটা করতে পারি, বর্ডার লাগবে না। কিসের বর্ডার? কোনো বর্ডার নাই। ওকে, এবার আমরা এই সেকশনটা করব। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। এই যে একটু আগে জিজ্ঞেস করলো না যে মেনুটা ফিক্স করার জন্য এইটা কি ওই যে পজিশন ফিক্স করা যায় না, ওইটার কথা বলেছে কি? আচ্ছা, পজিশন ফিক্সড করা যাবে যদি মেনুটা আলাদা থাকতো, তাই না? এই মেনুটা কি, যদি আমি পজিশন ফিক্সড বলি, হ্যাঁ, টপ থেকে 0, তাহলে কি আমার এই পুরো এই ব্যানার সব ফিক্সড হয়ে যাবে। উনি চাচ্ছে শুধু এইটুকু ফিক্সড রাখতে। আচ্ছা, এই যে এইটুকু, বুঝতে পারছেন? সো তখন আমাকে এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, আর এটা আমরা জাভা স্ক্রিপ্টে করব, বুঝতে পারছেন? আরেকটা কাজ করা যায় তো, যে একই কালারে যদি আমি আর ব্যানার নিয়ে নেই বা কিছু, ওটা তো তাহলে শাক দিয়ে মাছ রাখা হইল। করলে তো অনেক কিছু করতে পারে, তাই না? করলে মনে করেন এই যে এটা ভাইয়া, হ্যাঁ বলেন। যে মেনু বারটাকে হুভার করলে মানে কন্টেন্টে মানে মুভ করে, এটা কি ফিক্স করা যায় না? এটা হচ্ছে কি, আমি এখানে ফন্ট সাইজটা আর প্যাডিংটা বাড়ায় দিছি, ওটা যদি আমি সেম রাখতাম তাহলে মুভ করতাম। অথবা আপনি এটা হাইট ফিক্সড করে দিতে পারেন, এর বাইরে যাবে না, তাহলে এটা হয়ে যাবে, বুঝতে পারছেন? এইসব ক্ষেত্রে আপনি হাইট ফিক্সড করে দিতে পারেন, তাহলে হয়ে যাবে। জি, আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো, কোনো সমস্যা নেই। সুডো ক্লাস ইউজ করে করা যায়, বিফোর আফটার ইউজ করে করা যায়। আপনাদের ওই পজিশনিংয়ে একটা ক্লাস নিব, তো তখন এগুলো সম্পর্কে আরও বেটার আইডিয়া পাবেন। আচ্ছা, নেক্সট যে সেকশনটা করি এটা একটু করি। হ্যাঁ, সো এটা আচ্ছা, এটা যদি আমি করতে পারি তাহলে আমি এটাও করতে পারবো, এটাও করতে পারবো, তাই না? সো আমি এটা করে দিই আপনাদের, ঠিক আছে? একটু বলেন এই তিনটার মধ্যে কোনটা করে দেব? এটা 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 তিনটার মধ্যে কোনটা করব? আচ্ছা, পরেরটাই করতেছি, ঠিক আছে? এটা না এটা? আচ্ছা, এটাই করি, তারপর যদি প্রবলেম হয় পরে আবার করব। ওকে, হ্যাঁ, পিকচার আলাদা করলে বেটার হতো, কারণ এটার মধ্যে যে এটা এটা জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা করি। আর স্কেলেট ভাইয়া, হ্যাঁ, স্কেলেটটা করলে ভালো হতো। এটা পুরোটাই করে দেই না? আচ্ছা, আরো ভালো। না, পুরোটা করবো না, তাহলে আপনারা শিখতে পারবেন না। আমি স্টেপ বাই স্টেপ চাই। হ্যাঁ, আচ্ছা, আমি কারোটাই রাখলাম না, এটাও না, এটাও না, আমি এটা করে দেই। সো এটা কিভাবে? না, স্কেলেট ওইখান ভাইয়া, স্কেলের ভিতরে আছে, ওইগুলা লেখো কিভাবে? 75%। আচ্ছা, এটা 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 একটু অপেক্ষা করেন, এটা হচ্ছে একটু পজিশনিং এর যে ক্লাসটা করব, এটা আমি বলছি আপাতত আপনারা এটা করে যান, স্কিপ করেন, আমি এটা দেখাই দেব, ঠিক আছে? ওকে ওকে, সামনে স্টার্ট করি, এটা দিয়ে করি, ফার্স্ট এটা করি, তারপর এটা করি। ওকে, পুরোটা করে দেওয়ার পরও পরবর্তী ক্লাসে আপনাদের প্রবলেম থাকে, তাহলে কেমন হবে? সার্ভিস সার্ভিসে এখন এখানে একটা কাজ আছে, বুঝছেন? এখানে ফার্স্ট হচ্ছে আমাকে একটা ডিপ নিতে হবে, পর আর একটা ডিপ নিতে হবে। আমি এখানে ফার্স্ট একটা ডিপ নিই, ডিপ নিয়ে এই ডিপটাকে আমি ভাগ করব না, এই ডিপটাকে আমি নাম দিলাম সার্ভিস টাইটেল, যা আছে তাই। এরপরে ডিপটাকে আমি ভাগ করব, ঠিক আছে? এই ডিপটাকে আমি নাম দিলাম সার্ভিস সেকশন বা হ্যাঁ, সার্ভিস সেকশন, ঠিক আছে। এবার সার্ভিস টাইটেলের ভিতরে কি আছে আমি একটু দেখি। ফার্স্ট হচ্ছে একটা টেক্সট আছে, তারপর হচ্ছে একটা আন্ডারলাইন আছে, তারপর হচ্ছে একটা পি ট্যাগ। ওকে, ফার্স্ট হচ্ছে একটা S2 ট্যাগ নিলাম। S2 ট্যাগের ভিতরে কি লেখা? সার্ভিস উই প্রোভাইড। তারপর হচ্ছে এখানে এরপরের ট্যাগে কি লেখা? কিছু লেখা নেই। একটা কাজ করি, এটাকে স্পেন ট্যাগ রাখি, ব্ল্যাঙ্ক রেখে দিলাম। হ্যাঁ, তারপরটা হচ্ছে একটা পি ট্যাগ।
পিটেকে কি লেখা, কপি করলাম, সার্ভিসকে কল করি, তারপর হচ্ছে সার্ভিস টাইটেলকে কল করি, তারপর হচ্ছে S2 S-Pen PTEC, তাই না? ওকে, কারণ এগুলো সব সার্ভিসের ভিতরে আছে। ওকে, সো ফার অল ওকে। এবার তাহলে আমরা প্রজেক্টে যাই। এবার আমাকে একটু বলেন, আমি এটা লেগে আছে না আগের সেকশনের সাথে, কি করব এখানে বলেন তো? এখানে কি ইউজ করব? বলেন। প্যাডিং। আচ্ছা, প্যাডিং। তাহলে কি এটা একটা প্যারেন্ট সেকশন, এখানে আমি কি ইউজ করতে হবে? উইথ 100% ফ্লোট লেফট প্যাডিং 25 পিক্সেল 0 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এখন সাপোজ মনে করেন এই ব্যাকগ্রাউন্ড কালার নাই, কিন্তু আপনি চাচ্ছেন জায়গা নিতে, তাহলে আপনি প্যাডিং ইউজ, মার্জিন ইউজ করলেন। হ্যাঁ, মার্জিন 25 পিক্সেল 0 পিক্সেল। এখন আপনার কোশ্চেন থাকতে পারে, তাহলে তো সেম আউটপুট আসলো না মার্জিন ইউজ করার পরও? ইয়েস। তাহলে আমি কেন প্যাডিং ইউজ করবো? আমি তো মার্জিন ইউজ করে তো করতে পারি, তাই না? প্যাডিং এ তো ভিতর থেকে জায়গা নিল। হ্যাঁ, এখানেও তো জায়গা নিল, সমস্যা কি? এখানেও তো সেম, প্যাডিং ইউজ করলেও সেম। এই যে দেখেন, প্যাডিং ইউজ করলাম, মার্জিন উঠে দিলাম সেম, আবার প্যাডিং উঠে দিয়ে মার্জিনে পুরো ডিপটা নিচে চলে আসছে, কিন্তু প্যাডিং এ মানে প্যাডিং এ যেটা মনে হচ্ছে যে ডিপের ভিতরে জায়গা নিয়ে নিয়েছে। এর জন্য এটা তো আপনি কোড বুঝেন দেখে বুঝতে পারছেন। আমি মনে করেন আমি জানি না, আমি HTML জীবনে শুনি নাই, আমি আপনাকে কোশ্চেন করলাম। হ্যাঁ, আমি আপনাকে কোশ্চেন করলাম, আমার এইটুকু জায়গা দরকার, মার্জিন প্যাডিং আমি জানি না। এখন আপনি প্যাডিং দিচ্ছেন, এইটুকু জায়গা নিল, অন্যকে অ্যান্সার দিবেন না, আতাউর রহমান আপনি অ্যান্সার দিবেন, কিন্তু আমি মার্জিন ইউজ করলেও সেম জায়গাটা নিচ্ছে। তাহলে ডিফারেন্সটা কি? তাহলে আমি প্যাডিং কেন ইউজ করব? মার্জিন ইউজ করলে তো সেম আউটপুটটা পাচ্ছি। বলেন। ভয় পেয়ে গেছি, দাঁড়ান একটু চিন্তা করতেন। ভয়ের কিছু নাই তো, আপনাকে বোঝানোর জন্যই তো আমি বলতেছি। আমিও কোড কতটা জানি। মার্জিন যদি ইউজ করি, পুরো ডিপটা অ্যাকচুয়ালি নিচে চলে আসতেছে আমার যেটা মনে হচ্ছে। এর জন্য মনে হচ্ছে দেখে যে এখানে জায়গা নিচ্ছে। হ্যাঁ, এইটুকু আমি ডিপ নিচে চলে আসে, সমস্যা কি? আমি তো সেম আউটপুটই পাচ্ছি। প্রবলেমটা কখন হবে বলেন? আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলে আপনারা অ্যান্সার দিতে বলছিলাম। সরি ভাইয়া, শোনেন, কেন আমি প্যাডিং দিব, কেন মার্জিন দিব না, এবার আমি আপনাকে বলি। হ্যাঁ, আপনি একটু ক্যামেরা বললেন না যে ভাইয়া কি যেন একটা বলছিলেন, এটা দিয়ে ওইভাবে করলে হয়। তো এবার দেখেন, আবারও বলি। হ্যাঁ, এই যে আপনি একটা সেকশন নিলেন, এরপরে ঠিক আরেকটা সেকশন এখান থেকে শুরু হইলো। এখন আপনি যদি মার্জিন দিয়ে ইউজ করেন, তাহলে কি হবে? সে বাইরে জায়গা নিয়ে, তাহলে পরবর্তী সেকশনটা বাইরে থেকে 25 পিক্সেল জায়গা নিয়ে শুরু হলো। এখন পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার যদি হোয়াইট হয়, তাহলে কিন্তু এটা আমার মানে এটা যে একটা এরর, এটাই কিন্তু আমি বুঝতে পারলাম না। কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার না, ওভারল্যাপ না, ব্যাকগ্রাউন্ড কালার যদি থাকে তাহলে আমি বুঝতে পারবো। কেন বুঝতে পারবো? কারণ এই যে আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, এবার দেখেন আপনি। হ্যাঁ, এবার কি হইলো? মার্জিন ইউজ করাতে সে একটা হোয়াইট স্পেস চলে আসলো, কিন্তু আমি যদি মার্জিন ইউজ না করি, এবার আমি প্যাডিং ইউজ করি, হোয়াইট স্পেসটা আসবে না, কারণ এবার আমি ভিতর থেকে জায়গা দিচ্ছি। সো যখন আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা ইউজ করছি, তখনই কিন্তু আমি আমার এররটা বুঝতে পারছি। অ্যাজ এ নন টেকনিক্যাল পার্সন, কোডিংয়ে তো আমি বুঝি এটা যে মার্জিন ইউজ করলে বাইরে, প্যাডিং ইউজ করলে ভিতরে, কিন্তু এই প্রবলেমটা কখন হয়? প্রবলেমটা হয় যখন একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকে।
বুঝতে পারছেন? অ্যাজ এ নন টেকনিক্যাল পার্সন যখন আপনাকে কোশ্চেনটা করবে যে সেম আউটপুট, তাহলে আমি প্যাডিং মাঝে তখনই বোঝাতে হবে যে এটার বাইরে যদি আমি হোয়াইট কালার না থাকে অন্য কালার থাকতো, তাহলে যে হোয়াইট স্পেসটা আসতো সেই হোয়াইট স্পেসটা না আসার কারণে আমাকে ভিতরে জায়গাটা নিতে হবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার। ওকে, যাকে কোশ্চেন করবো সেই অ্যান্সার দেবেন। ওকে, সার্ভিস টাইটেলটা মাঝখানে আনতে হবে। সো অ্যাজ ইউজুয়াল করে ফেলি। সার্ভিস টাইটেলে টেক্সটাইল অ্যান্ড সেন্টার দিলে তো মাঝখানে চলে আসে। হ্যাঁ, মাঝখানে চলে আসলো না, বাট এখানে আরেকটা কাজ করতে হবে। আরেকটা কী কাজ করতে হবে? এখানে উইথটা কমাই দিতে হবে। উইথ, তাই না? উইথ কমাবো কেন একটু বলতেছি। উইথ কমায় আমি যদি এটা 70% করি, তারপরে ডিপকে মাঝখানে আনার জন্য মার্জিন 0 অটো করলাম। এবার টেক্সটাইল অ্যান্ড সেন্টার করলাম, এবার মাঝখানে আসছে। কেন বলি আমি একটু, হ্যাঁ দেখেন এখানে কিন্তু কন্টেন্টগুলো কিন্তু এই একটা নির্দিষ্ট উইথ জুড়ে আছে, তাই না? একটা নির্দিষ্ট উইথ, দ্যাটস আমাকে এই ডিপটা ছোট করে নিয়ে আসতে হয়েছে। আদারওয়াইজ তো টেক্সটাইল অ্যান্ড সেন্টার দিলে হয়ে যেত। এটা আরও একটু কমবে। ওকে, 60%। এবার এটা কি বুঝতে পারছেন কেন আমি উইথ ডিক্লেয়ার করেছি টেক্সটাইল অ্যান্ড সেন্টার দেওয়া সত্ত্বেও? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, সবাই একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, অনলাইনে ক্লাস নিচ্ছি তো রেসপন্স না করলে কিন্তু বুঝতে পারবো না আপনারা কি প্রপারলি বুঝতে পারছেন কিনা। একটু কষ্ট করে একটু ক্লাসটা করেন আর কি। এবার আমার নেক্সট হচ্ছে, আমার এখানে একটা ঝামেলা করে ফেলছি আমি। কি ঝামেলা একটু বলি। এই যে এখানে তো আমি কিছু দেইনি, এই আন্ডারলাইনটা দিতে হবে না? এই আন্ডারলাইনটা দিতে হবে, তাই না? টেক্সট ডেকোরেশনের উইথ কমায় দিবে এরকম কিছু একটা বলেছেন না লাস্ট ক্লাসে। টেক্সট ডেকোরেশন উইথ কমায় দিলে হবে না? হবে না। স্পেন ট্যাগে আসলাম আমি। হ্যাঁ, স্পেন ট্যাগে আসে আমি ফার্স্টে বললাম বর্ডার বটম 2 পিক্সেল সলিড ব্ল্যাক কালার 1616, ঠিক আছে, দিলাম, আসে নেই। এবার আমাকে কি করতে হবে? স্পেন ট্যাগ কি ইনলাইন এলিমেন্ট না ব্লক এলিমেন্ট? এনিওয়ান? দাঁড়ান, না কেউ অ্যান্সার দিয়ে না, আমি একটু বলি। বলেন, আব্দুল্লাহ রোমান বলেন, স্পেন ট্যাগ কি ইনলাইন এলিমেন্ট না ব্লক এলিমেন্ট? না প্রবলেম নেই হবে। আব্দুল্লাহ রোমান বলেন। আচ্ছা, বলতে পারেন না, তাহলে বলেন যে এনিওয়ান চ্যাট বক্সে বলেন স্পেন ট্যাগ কি? ইনলাইন। সো আমাকে এটাকে কি করতে হবে বলেন ফার্স্টে? এটাকে কি করতে হবে ফার্স্টে বলেন? ডিসপ্লে ব্লক ইনলাইন। এখন ইনলাইন, হ্যাঁ, ডিসপ্লে ব্লক করলে তো ব্লক হয়ে গেল। ইনলাইন তো পাশাপাশি আনার দরকার নেই, এটা তো ইনলাইনেই আছে। এখন আমাকে ব্লক করার পরে এটা উইথটা ফুল ধরে নিয়ে নিচ্ছে, তাই না? আমার এই ডিবের উইথ হচ্ছে 60%, এটা 60%। তো এটার উইথটা আমাকে কমাইতে হবে। উইথ কমায় আমি নিলাম 10%, 15%, মার্জিন 0 অটো আনলাম। এবার এখানে আমি একটু মার্জিন দিয়ে দিই। বুঝতে পারছেন হয়েছে? এবার আপনাদের কোশ্চেন থাকতে পারে, ভাইয়া স্পেন ট্যাগে বর্ডার বটম না দিয়ে যদি H2 ট্যাগে বর্ডার বটম দেয় তাহলে কি হবে না? আপনাদের কি কোনো এরকম কোশ্চেন আছে নাকি বুঝতে পারছেন সবাই? H2 টাকে নিয়েছি কজ হলো যে স্পেসটার জন্য আমরা আলাদাভাবে নিয়েছি স্প্যান ট্যাগে, তাই কি? আবার একটু বলেন আপনারা। অলমোস্ট ওকে। স্প্যান ট্যাগে যে আমরা যে স্পেস আমরা নিলাম মার্জিন 10 পিক্সেল যে নিয়েছি স্পেস আনার জন্য উপরে নিচে, এর জন্য ওটা তো H2 ট্যাগও নিতাম, বাট আমার এখানে এটা আলাদা করে বর্ডার বটম করার কি দরকার ছিল? আমি তো H2 ট্যাগে বর্ডার বটমটা দিতে পারতাম। H2 ট্যাগে দিলে তো পুরোটার মধ্যেই চলে আসতো, পুরো সার্ভিস উই প্রোভাইড। ভেরি গুড, এটাই জানতে চেয়েছি। সবাই কি তাহলে বুঝতে পেরেছেন কেন আমি আলাদা একটা ট্যাগ কল করে ওটাকে বর্ডার বটম দিলাম H2 ট্যাগে না দিয়ে?
সবাই ক্লিয়ার? ইনলাইন এলিমেন্ট, ভাইয়া হ্যাঁ বলেন। এটা যখন করতে যাচ্ছিলাম তখন নেট থেকে কিছু রিসোর্স পেয়েছিলাম ভাইয়া আফটার দিয়ে, যেরকম আমরা হোভার এফেক্ট দিয়ে করেছি এইরকম একটা আফটার এফেক্ট দিয়ে। এই যে আপনি স্পেন ট্যাগ আছে না, স্পেন ট্যাগে আপনি এবার করেন এটা, আপনাদেরকে আমি এখনো বিফোর আপনার দেখান, এদের জন্য আমি এটা করিনি। আপনি এখানে এই যে স্পেন ট্যাগ আছে না, এখানে আফটার ট্যাগ নিতে পারেন, নিয়ে এবার এখানে আপনি কোড করতে পারেন। কিভাবে কোড করতে পারেন উইথ টুইথ, বাট এটা এখন না, এটা পরে দেখাবো, বুঝতে পারছেন? ওকে, উইথ 100%, উইথ দিয়ে হাইট দিয়ে ডিসপ্লে ব্লক করে, মানে এগুলি হবে বাট বিফোর আফটার। সো আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, অথবা আমরা পরবর্তী ডিবে গেলাম। অ্যাডভান্স টপিকে যাব আমি, পিএইচডিটা করাই নিই তারপরে, হ্যাঁ নেক্সট ক্লাসে একটা পিএইচডি করবো, তারপর আপনাদেরকে আমি CSS3 এর একটা ভালো কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব, সাথে কিছু অ্যানিমেশনও দেখানোর ইচ্ছা আছে, দেখাবো। ওকে, সো এ পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, এখানে আর কিছু বাকি আছে না? বাকি সব ওকে, অল ওকে, রিলোড দেই, ঠিক আছে। আচ্ছা, স্পেন ট্যাগ কেন ইউজ করি তাই না? মনে করেন আপনি চাচ্ছেন, সেটা আমি কি ক্লাসে দেখাই রে, আপনি চাচ্ছেন এখানে এই যে এই লেখাটা একটু ডিফারেন্ট করতেন। ডিফারেন্ট মানে এই যে এই লেখাটার একটু ফন্ট সাইজটা বড় করে দিতে, বা এটাকে একটা আলাদা কালার দিতে। এখন তাহলে আপনি কি করতে পারেন, আপনি H1 ট্যাগ বসা দিতে পারেন, বসা এখানে একটা ক্লাস কল করতে পারেন, সেই ক্লাসে আপনি আলাদাভাবে প্রপার্টি দিতে পারেন। বাট H1 ট্যাগ তো একটা ব্লক এলিমেন্ট তাই না? সো H1 তো তার আশেপাশে কাউকে রাখবে না, মনে আছে সাকিব সাবনান? H1, H2, H3, H4, H5, H6, তারপরে P ট্যাগ, এগুলো কি ব্লক এলিমেন্ট? আচ্ছা, তাহলে কি করার? তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে এটাকে আমরা স্পেন ট্যাগ কল করতে পারি, কারণ আমরা জানি স্পেন হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এবার আমরা কি করতে পারি, স্পেন ট্যাগ যখন আমরা কল করলাম, দেখেন এটা কিন্তু এবার চলে যাবে না, পাশাপাশি থাকলো। আমরা কি আগে একটা ভুল করছি? আচ্ছা, এখানে প্রবলেমটা হচ্ছে দুইটা স্পেন ট্যাগ চলে আসছে, তো এর জন্য। এখানে আমরা একটা কাজ করি, একটা ক্লাস কল করি, নাম দিলাম হাইলাইট। এই দুইটা কনফ্লিক্ট করছে, আপাতত এটা ক্লোজ করে দিই। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, হ্যাঁ সেভ। ওকে, কমেন্টিং করে রাখলাম, এবার বুঝতে পারবো আমরা। ওকে, এবার দেখেন এই যে কনসিকোর লেখাটা, এবার আমি স্পেন ট্যাগে দিলাম, এবার কিন্তু কোনো প্রবলেম করতেছে না তাই না? এবার কিন্তু সে নিচে চলে যাচ্ছে না। এবার আপনি এখানে এসে কি করতে পারেন, এই স্পেন ট্যাগে এসে আপনি এবার স্টাইল করতে পারেন। আমি ইনলাইনে দেখাচ্ছি, আপনি এটাকে দিতে পারেন কালার, হোয়াইট, ফন্ট সাইজ 20 পিক্সেল। দেখছেন চেঞ্জ হয়েছে? বুঝতে পারছেন সাকিব সাদনান? স্পেন ট্যাগ ইউজ করা হয় ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে।
যাই হোক আমি আগের অবস্থায় চলে আসি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? HTML এর ইনলাইন এলিমেন্ট কি? ওকে, পরবর্তী ডিপ 4 ভাগ করতে হবে। সো এটাকে একটা ডিপের ভিতরে রাখলাম, সার্ভিস সেকশন। সো রেখে এবার আমি বললাম ডিপ ক্লাস সার্ভিস 1, এটাকে 4 ভাগ করি এবার। আচ্ছা, 4 ভাগ করার আগে আমি এখানে কি কি আছে একটু দেখে নিই। ইমেজ পি ট্যাগ, ইমেজ h2 ট্যাগ পি ট্যাগ, এটা কি ইমেজ না আইকন? আগে দেখে আস। হ্যাঁ, ইমেজ। তারপর হচ্ছে একটা হেডিং ট্যাগ, তারপর হচ্ছে একটা পি ট্যাগ, এবার আমরা এখানে চলে আসি, দেখি ঠিক আছে কিনা সব। ঠিক আছে, সেটা কয় ভাগ হবে টোটাল? 4 ভাগ। 4 ভাগ করলাম, এটাকে কল করি। ভাইয়া ভিডিও কি খালি আমারই আটকে আটকে আসতেছে না সময়? না না, আমাদের প্রবলেম হচ্ছে। আমারও প্রবলেম। আচ্ছা, সবারই প্রবলেম হচ্ছে? একটু অপেক্ষা করেন তাহলে। অল ওকে, দেখতে পাচ্ছেন কিনা জানান। সো আমরা লাস্ট পার্টটা করি। এই যে সার্ভিস সেকশনটা আমি একটু রিপিট করি আবার, যেহেতু আপনাদের একটু প্রবলেম হয়েছে। আমি এখানে কি করেছিলাম, যেহেতু আমরা এই কন্টেনারের ভিতরে একটা ডিপ নিয়ে ওকে টাইটেল হিসেবে ডিক্লেয়ার করেছি, তাহলে আমাকে কি করতে হবে, এর নিচে আরেকটা ডিপ নিতে হবে। সেই ডিপটাকে আমাকে 4 ভাগ করতে হবে, তাই না? কারণ কন্টেনারকে 4 ভাগ তো আমি করতে পারবো, কারণ কন্টেনারের ভিতরে অলরেডি আমি সার্ভিস টাইটেল নামে একটা ডিপ নিয়েছি। এর জন্য আমি কি করেছি, আরেকটা ডিপ নিয়েছি, সেই ডিপকে আমরা সমান 4 ভাগ করেছি। এই কাজটা আমরা করলাম। নতুন একটা ডিপ নিলাম, এই ডিপটাকে আমরা সমান 4 ভাগ করলাম, তাই না? 4 ভাগ করে উইথ 25% ফ্লোট লেফট। ওকে, সো 4 ভাগ হয়ে গেছে। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছেন কি করেছে এখানে? ওকে, দেবাশিস মজুমদার, এটা মেবি আপনার এন্ড থেকে প্রবলেম। আমার মনে হচ্ছে এখন সবাই শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি আপনাদের একটা ব্রেক দিব, এই পার্টটা করে একটা ব্রেক দেব, তারপর ব্রেকের পরে এসে আমরা বাকি 2 পার্ট করবো। হ্যাঁ, ওকে। সো এখানে এবার আমরা কি করব, ভিতরে কন্টেন্টগুলোকে মাঝখানে আনার জন্য জাস্ট একটা কাজ করতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার, শেষ। টেক্সট অ্যালাইন সেন্টার। এর ভিতরে যদি আমি একটু জায়গা নিতে চাই, তাহলে আমি কি করব, একটা প্যাডিং দিব। যেহেতু আমি প্যাডিং ইউজ করব, সেহেতু আমাকে উইডথটা কমাই দিতে হবে, যেটা আজকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। তাহলে কমপ্লিট আমার এই পার্ট। এগুলো কি দিয়ে দিয়েছিলেন? দিয়ে দেয়নি?
এটা না দিলে করলো কেমনে? একটু দেখি, হ্যাঁ আমি কি দিছি কিনা একটু অপেক্ষা করুন। দেওয়ার কথা। আচ্ছা আমি কি ইমেজ দিয়েছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি একটা ড্রাইভে আপলোড করে দেওয়ার কথা। দিয়েছেন ভাইয়া পেজ। ওকে, এই যে বৃষ্টিমণ্ডল, এই কোশ্চেনটা আমাকে না করে কিন্তু আপনি আপনার ক্লাসে জিজ্ঞেস করতেন, ক্লাসমেটদের অ্যান্সারটা পেয়ে যেতেন। গুগল ড্রাইভে দিয়ে দিয়েছে। আচ্ছা হ্যাঁ আপনার নেটে আবার প্রবলেম হচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনারা একটা ব্রেক নেন, আমরা 5:05 শুরু করব। ওকে, আচ্ছা আমরা তাহলে এটা কমপ্লিট করি। বাকি কি আছে? এখন হচ্ছে এই পার্টটা বাকি। ওকে, এটা আমরা তাহলে করে ফেলি। এখানে এইটুকু তো আমরা পারবোই, প্রবলেমটা হচ্ছে কি এখানে আচ্ছা ঠিক আছে, চলেন করে ফেলি। এটার নাম দিলাম আমরা টিম, আওয়ার টিম সেকশন। টাইটেল, ওকে টিম টাইটেলে আমরা এটাই রাখবো। এই আওয়ার টাইটেল আর সার্ভিস টাইটেল এটা সেম না, এটাই জন্য আমরা এখানে কপি পেস্ট করি। তাহলে কি হয় দেখেন তো, এই সেকশনটা আর এই সেকশনটা কি সেম না? ওকে, তারপর আমরা জাস্ট কি করতে পারি, ভিতরে কন্টেন্টগুলো চেঞ্জ করে দিতে পারি, এখানে যা যা আছে এগুলো চেঞ্জ করে দিতে পারি। ওকে, এবার তারপর হচ্ছে আমাদের এটা, সো এটা আর এটার মধ্যে কোনো তেমন ডিফারেন্স নাই, আমরা এটাও সেমভাবে করবো। তার আগে আমরা টিমটা করে ফেলি। সরি, সার্ভিস টাইটেল দরকার নেই। টিম সেখানে আমাকে ফার্স্টে কি করতে হবে, যেহেতু প্যারেন্ট সেকশন উইথ 100% লোড লেফট, এটা প্যাডিং দিতে হবে 25 পিক্সেল, 0 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে। ঠিক আছে, টিম সেকশনটা করবো। আর হচ্ছে এই পার্টটা করবো। সো সেম গত এর আগেরটা যেভাবে করছি ওইটাই করে ফেলি। এই যে ডিপ ক্লাস সার্ভিস সেকশন, এটাকে কপি পেস্ট করবো। আমি শর্টকাটে করে ফেলছি, আপনার বুঝে বুঝে করবেন। নিলাম, বাট এখানে কিছু চেঞ্জ আছে, চেঞ্জগুলো কি একটু বলি। এখানে এটার জায়গা হচ্ছে ইমেজ বসবে। ওকে,
একটা ইমেজ দিয়ে করি। বিশাল বড় হয়ে গেছে। এবার তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা এখন তো একটা প্রবলেম হয়ে গেল, ডিফারেন্ট ক্লাস কল করা দরকার। আমরা একটা কাজ করি, আমরা সার্ভিস 1 নিলাম না, এটা 100% করে দিলাম। তারপরে সে নিচ্ছে, কারণ ইমেজটার সাইজ বড় হয়ে গেছে। তাহলে আরেকটা কাজ করতে পারি, ডিসপ্লে ব্লক করি। ভাইয়া সার্ভিস ওয়ান ক্লাসে মানে ধরে না, এখানে ডাবল ডট হয়ে গেছে। থ্যাংক ইউ, চলে আসছে এবার, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, যে ছোটোখাটো ভুল হইতে পারে, ঠিক করে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? না ভাই করলে এরকম হইও। আচ্ছা, এখানে একটা স্পেন ট্যাগ দিয়ে আমরা, বা এখানে একটা S6 ট্যাগ দিয়ে আমরা কিছু একটা বলে দিতে পারি, যেমন সিও মার্কেটিং গুরু, সিও মার্কেটিং গুরু। ওকে, চলে আসছে। যদি মনে হচ্ছে ইমেজগুলো বেশি বড় হয়ে গেছে, ইমেজের সাইজ কমায় নিতে পারেন, ঠিক আছে, কমায় নিতে পারেন। আর যদি যা আছে তাই রাখতে চান তাহলে। বাট এই যে উইথ 100% দেওয়ার কারণে কি হচ্ছে, আমার ইমেজগুলো, বলেন তো কেন উইথ 100% দিয়েছে, একটু বলতে পারবেন কেউ? হ্যাঁ বলেন। এই যে উইথ 100% দিয়েছিলেন হলো কি আপনার যে বক্সটা নিয়েছিলাম আমরা আলাদা সেকশনের ভিতরে, সেটার ভিতরে যাতে থাকে। হ্যাঁ, কারণ এই ইমেজটার সাইজ অনেক বড়, দেখেন অনেক বড়। তো আমি চাচ্ছি আমি যে ডিপটা নিয়েছি, এই যে 22% এর বাইরে যেন ইমেজটা না যায়। ক্লিয়ার? এবার আমার ইমেজ যত বড় হোক, ডিপের বাইরে। এখানে ডিসপ্লে ব্লক না করতাম তাহলে কি হতো? ডিসপ্লে ব্লক না করলে ইমেজ থাকতো। এই যে ডিসপ্লে ব্লক করলে ইমেজের আশেপাশে যে একটু উইথ হাইট আছে ওটাও থেকে যেত, বাট ডিসপ্লে ব্লক করার কারণে ওটা ব্লক হয়ে গেছে। এই যে দেখেন, দেখছেন এই যে আশেপাশে একটু উইথ হাইট আছে। আর ডিসপ্লে ব্লক করে আপনি এটাকে কি করতে পারবেন বলেন তো? মার্জিন 0টা করে মাঝখানে আনতে পারবেন। আপনি মনে করেন আপনি চাচ্ছেন ইমেজটা এখন বাই ডিফল্ট মাঝখানে আছে, কারণ হচ্ছে আপনি এই সার্ভিস 1-এ, আমি একটু দেখাই আপনাদের ক্লিয়ারলি বুঝাই, সার্ভিস 1-এ আপনি সেন্টার করে রাখছেন, ঠিক আছে, টেক্সটাইল এন্ড সেন্টার। আচ্ছা, সব মনে করেন ইমেজটা কোনো কারণে আপনার মনে হচ্ছে মাঝখানে নেই, আপনি মাঝখানে আনতে চাচ্ছেন। সো মাঝখানে আনতে গেলে আপনাকে কী করতে হবে, মার্জিন 0 অটো দিতে হবে, তাই না, ইমেজকে, কারণ ইমেজ তো হচ্ছে একটা লাইন এলিমেন্ট। সো কিন্তু এখন এটা মাঝখানে আসবে না, তখন আপনাকে এটাকে ডিসপ্লে ব্লক করে নিতে হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার আতাউর রহমান? আচ্ছা, জি স্যার, ক্লিয়ার। এবার হচ্ছে এই যে নিচের এই পার্টটা লাগবে, ইউএল ট্যাগ। এই তো পারেন, তাহলে আর এটা দেখাবো না। এটুকু নিচে হচ্ছে ইউএল ট্যাগ, ঠিক আছে, ইউএল এলআই এ এস। এটার ভিতরে কি হবে বলেন তো? ফেসবুকের আইকনটা হবে না? কই ভাই, মুখস্থ না, মানে দেখে দেখে বলতে হয়। ফা 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 ফেসবুক।
এটা আপনার তো মুখস্থই আছে, তারপর আমি একটু নিয়ে আসি। দিয়ে দিলাম। এরিয়া হিডেন অ্যাট্রিবিউট আমার দরকার নাই। চলে আসছে একটা, ঠিক আছে। এবার এগুলোকে জাস্ট কি করব বলেন, কপি পেস্ট, তাই না? এক দুই তিন চলে আসছে। সো এটা পারবেন না পাশাপাশি এনে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করা, গ্রে করা, কালার হোয়াইট করা, এটা পারবেন নাকি দেখাই দিতে? রাউন্ডটা কিভাবে করতে হবে? বর্ডার রেডিয়াস। ও ইয়েস ইয়েস। কে আছেন পারবেন না বলেন, পারবেন না কে আছেন? সিম্পল সিম্পল, কেউ তো অ্যান্সার করেন না। কাজটা করতে হবে নিচে এইভাবে, কারণ এটা সার্ভিস ডিপের ভিতরে আছে, তাই না? সার্ভিস এভাবে ক্লাস করতে হবে। এখানে একটা কনসেপ্ট প্রবলেম আছে, এগুলো সব ভিতরে আমি সেন্টার করছি। সার্ভিস ওয়ান, এই কারণে প্রবলেমটা হয়েছে। সেগুলোকে আলাদা আলাদা সেন্টার করতে হবে, অথবা এই ইউএলটাকে আলাদা একটা ডিপ কল করে তারপর করতে হবে। কথাটা কি আমার বুঝতে পেরেছেন? ইয়েস। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, উপর নিচে 4, ডান কালার হচ্ছে হোয়াইট, %50 দিলে কি হয়? ঠিকভাবে না করি, হ্যাঁ। এবার ঠিক আছে, আর এখান থেকে এটা বসাই দিই। এটা একটু বুঝে বুঝে করতে হবে, হ্যাঁ। মাঝখানে আসার জন্য বেশি হয়ে গেছে। ওকে, এবার ঠিক আছে।
ভাই একটা কনফিউশন, বলেন। বর্ডার রেডিয়াস যদি 50 দিতেন তাহলে তো অটোমেটিক রাউন্ড হওয়ার কথা ছিল। ওই যে এইটা এই না, রাউন্ড হওয়ার কথা ছিল, বাট এটা ভিতরে নিজস্ব কিছু উইথ হাইট আছে। যেমন আমি এখানে প্যাডিং দিয়েছি। এটা কি ওইটার জন্য যে ফাফা ফেসবুকের পাশে যে একটা থাকে না না, যখন লিখি? ওটার জন্য না, আমার এখানে নিজস্ব কিছু উইথ হাইট আছে। এই যে দেখেন, এবার কিন্তু আউট হয়ে গেছে। ঠিক আছে, আমাকে এখানে ফন্ট সাইজ দিতে হয়, আবার অনেক কিছু দিতে হয়। ঠিক আছে, আইকনটা একটু বর্ডার রিডিউস করার সময় খেয়াল করে করবেন, আপনি প্যাডিং ট্যাডিং সব ঠিক আছে কিনা ইন্সপেক্ট করে করে চেক করে দেখবেন। ওকে, কারণ আইকনের আবার ফন্ট সাইজ, এক একটা আইকন এক এক রকম, আবার প্যাডিং দিচ্ছেন। সো এই জিনিসগুলোর কারণে আপনার বর্ডার রেজিস্টটা ঝামেলা হচ্ছে। অথবা আপনি এখানে একটা কাজ করতে পারতেন, যদি এখানে প্যাডিং না দিয়ে শুধু উইথ হাইট দিয়ে করি তাহলে কি হবে কিনা দেখি। হ্যাঁ, দিলাম, একটু বাড়াই দিই। না, এখানে উইথ হাইট কোনোভাবে কাজ করতেছে না। এভাবে রাখলাম। ঠিক আছে, জাস্ট একটা প্যাডিং দিলাম, ফন্ট সাইজ দিলাম, তারপর বর্ডার রেডিয়াস দিলাম। ওকে, সো এটা যদি আমি পারি, আশা করি বাকিগুলো পারবো। এবার হচ্ছে এই সেকশন, এই সেকশনটা একটু স্কিপ করেন। এখানে এই যে এই পার্টটা স্কিপ করেন, এই পার্টটা আমি দেখাই দিব। ঠিক আছে, এখানে মাঝখানে কীভাবে আনতে আপনার জাস্ট এই ইমেজ বসান, নিচে টাইটেলটা দেন, এটা মাঝখানে কীভাবে আনবেন এটা আমি দেখাই দেব। ওকে, কারণ এই টপিক্সটা নিয়ে একটা ক্লাস আছে, পজিশনিং। সো ওই ক্লাসে আমাকে এর আগে কিছু সুডো ক্লাস নিয়ে ডিসকাস করতে হবে, তারপর আমি এটা বুঝাইলে আপনার বুঝবেন। নেক্সট, তারপরে বুঝতে পারছেন সবাই? একটু রেসপন্স করেন। শোনেন, আপনাদের কিন্তু অলরেডি 4টা ক্লাস আছে, আজকে 5 নম্বর ক্লাস। সো আমি আশা করব নেক্সট ক্লাসে আপনাদের যত পেন্ডিং অ্যাসাইনমেন্ট আছে সব আপনারা কমপ্লিট করে নিয়ে আসবেন। নেক্সট ক্লাসে আমরা একটা পিএইচডি করব, এর আগে যেন আপনার কোনো গ্যাপ না থাকে। শারমিন নাহার বলছেন কোনটাতে প্রবলেম? আচ্ছা, এটাতে প্রবলেম। ঠিক আছে, আমি এটা দেখাই দিচ্ছি। রিলোড দিলে চলে যাবে, তাই না? আচ্ছা, যাক, সমস্যা নেই, এটা আমি দেখাই দিই। সেকশন প্লাস এটা হচ্ছে কন্টাক্ট ডিভ প্লাস কন্টেনার ডিভ প্লাস, একটু দেখে আসি। এই টাইটেল পার্টটা তো পারবেন, এটুকু পারবেন না? প্রবলেম টিম ইমেজ থেকে কিসের প্রবলেম? আর ইমেজ একটা বসায়নি, ওটা কোনো সমস্যা না, কোড করতে পারলে ওই ইমেজের জায়গায় অন্য ইমেজ বসায়নি। আচ্ছা, প্রবলেম হয়েছে আপনাদের এটা, তাই তো? ঠিক আছে, এটা করি। এটা আমরা একটা ডিভ নেব, নাম দেব, একটু দেখে আসি কি নাম দেওয়া যায়। এটার নাম দিলাম কন্টাক্ট বক্স। তার ভিতরে একটা ডিভ নেব, এই ডিভের ভিতরে থাকবে ইনপুট এলিমেন্ট, তাই তো? ঠিক আছে, কন্টাক্ট বক্স ফর্ম ট্যাগ, ইনপুট ট্যাগ টাইপ হবে টেক্সট, প্লেস হোল্ডার ইউর নেম প্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল।
ইউর ইমেল, আর এর টাইপ হচ্ছে ইমেল। তারপর একটা বক্স আর হচ্ছে একটা বাটন, ঠিক আছে। টেক্সট এরিয়া এখানে আপনি দিতে পারেন, টাইপ হচ্ছে টেক্সট, এখানে লিখতে পারেন প্লেস হোল্ডার হচ্ছে ইউর মেসেজ, না ইউর টেক্সট। তারপর হচ্ছে আরেকটা ট্যাগ নেই, লাস্ট ওয়ান, ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, এটা সাবমিট বাটন, আর ভ্যালু হচ্ছে সেন্ড মেসেজ, মেসেজ, আর ক্লাস হচ্ছে বাটন, বাটন অন। ঠিক আছে, তাহলে আমরা এটা কমপ্লিট করে ফেলি। তো ফার্স্ট হচ্ছে কলটাকে যাব, অ্যাজ ইউজুয়াল উইথ 100%, short left, padding 25 পিক্সেল, 0 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। ঠিক আছে, চলে আসলাম। কালারটা কপি করলাম, নিলাম। ঠিক আছে, এবার এটাকে মাঝখানে আনার জন্য কি করব, কমেন্ট বক্স, আচ্ছা কন্ট্যাক্ট বক্স কল করে দিই, কন্ট্যাক্ট বক্স ফর্ম কন্ট্রোল, টেক্সট এরিয়া। আচ্ছা, এখানে একটা ক্লাস কল করতে পারি, ক্লাস দিলাম কাস্টম টেক্সট এরিয়া, কপি করলাম, দিলাম। আর বাটনের ক্লাস দিলাম না, কারণ বাটন অলরেডি আমি করে ফেলছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করি। ওকে, এ পর্যন্ত বুঝতে পারেন না কেউ আছেন? এ পর্যন্ত মার্কআপটা বুঝতে পারছেন? সবাই একটু রেসপন্স করেন তো। ইয়েস। ওকে, কন্ট্যাক্ট বক্সটাকে মাঝখানে আনবো কিভাবে? একটা উইথ ডিক্লেয়ার করি, মার্জিন 0, এটা মাঝখানে চলে আসছে। ঠিক আছে, এবার কন্ট্যাক্ট বক্সের ভিতরে ফর্মের ভিতরে ইনপুট টাইপ, ইনপুট টাইপে আমি এটাকে বলি উইথ 100% হাইট 20 পিক্সেল বা 25 পিক্সেল। ঠিক আছে, এবার হচ্ছে কাস্টম টেক্সট এরিয়া কল করলাম উইথ 100%, তারপরে দিতে পারি হাইট 80 পিক্সেল। কি ভুল করলাম এখানে, ভ্যালুর পরে কোটেশন দেই নাই। আচ্ছা, সমস্যা নেই, যা আছে তাই এগুলো রাখলাম। আচ্ছা ভাইয়া, আমরা টেক্সট এরিয়ার জায়গায় যদি আমরা ইনপুট টেক্সট নিতাম তাহলেও হতো, তখন আপনাকে আবার নর্মালি মেসেজ বক্সটা ট্যাগের নাম হচ্ছে টেক্সট এরিয়া। ঠিক আছে, এখানে একটা মিস্টেক করছি, কোটেশনটা দেয়নি। ওকে, এবার হয়ে গেছে তাই না?
কোড করতে হয় খুব ঠান্ডা মাথায়, ঠিক আছে? ঠান্ডা মাথায় করবেন রাতের বেলা। ওকে, হাইট 25 পিক্সেল, 30 পিক্সেল রাখলাম। এখন আমাদের এখানে কি করতে হবে আমি একটু বলি। আমাদের এখানে দুইটা পাশাপাশি আনতে হবে আর এটা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দিতে হবে। ঠিক আছে, করে দিই। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করলে হবে না, এটা একটা ব্যাকগ্রাউন্ডের কালার আছে, কালারটা নিয়ে আসি। যে কালারটা কন্ট্রোল অল্টার সি। ওকে, চারপাশে বর্ডার, নাম, বর্ডার কি নাম? হ্যাঁ, নাম। এবার এটার উইডটা আমি কমায় নিয়ে আসি। উইড দিলাম 50%, ফ্লোট লেফট হয় নাই, আর একটু কমাতে হবে। এবার ঠিক আছে, আর একটু কমাতে হবে 45, বাট বর্ডার নাম না, এটা বর্ডার আছে। বর্ডারটা কি? তারপর সেটা ওই কালারেরই বর্ডার, 1 পিক্সেল সলিড। ওকে, সো হয়ে গেল আমাদের। এখানে আর একটু গ্যাপ দেওয়া দরকার, ঠিক আছে? গ্যাপ দিই, একটা মার্জিন লাগবে। মার্জিন বাইরে থেকে যেহেতু গ্যাপ দিব, 4 পিক্সেল, ঠিক আছে, বা 5 পিক্সেল। ওকে, এবার আসেন টেক্সট এরিয়া। উইথ 100% তো কখনোই হবে না, উইথটা কমায় নেই। তারপরে একটু প্যাডিং দিতে হবে, প্যাডিং না দিয়ে মার্জিন দিই, বাইরে জায়গা নেই। ওকে, ঠিক আছে। হয়েছে? এবার বুঝতে পারছেন? ক্লিয়ার? টেক্সট এরিয়া নিলে আপনি এরকম অপশনটা পাবেন, বুঝতে পারছেন? আর আপনি যদি ইনপুট নেন তাহলে এটা পাবেন না। এখানে আপনি যত লিখবেন তত বাড়তে থাকবে। সবাইকে ক্লিয়ার? এখানে একটা প্যাডিং দিয়ে নেবেন। কারো কোনো কনফিউশন? এই অ্যাসাইনমেন্টে আর কোনো পার্ট আছে আপনাদের মনে হচ্ছে পারবেন না? আমার তো মনে হয় না। এটা কেমনে করবেন? কেউ একজন এক্সপ্লেন করেন। কে এক্সপ্লেন করবেন বলেন? নাকি এখন এটা একটু করতে দেই? হ্যাঁ, আধা ঘন্টা টাইম আছে, এটা করতে পারবেন এই পার্টটুকু? কেউ কোনো রেসপন্স করেন না কেন? আপনাদের কি ঘুম আসতেছে নাকি আমার মতো? ওই যে চারটা পাশাপাশি যে করছে না, বলেন। এই চারটা পাশাপাশির জন্য কি প্রথম দুইটা 50-50 আর নিচের দুইটা আলাদা আলাদা করে নিয়েছে? আমি একটু কল্পনা করি এটাকে ডিজাইনের সাথে। একটা, দুটো, তিনটা, চারটা আলাদা ডিপ নিলেও তো হয়। আমি একটা ডিপ নিব, ঠিক আছে? ডিপকে আমি দুই ভাগ করব। আমি এটা ডিপ নেব, এই ডিপকে আমি এক ভাগ, দুই ভাগ করব। সো যখন আমি দুই ভাগ করলাম, এই ডিপকে এবার আমি আবার দুই ভাগ করব, কারণ হচ্ছে এক পাশে ইমেজ রাখবো আর এক পাশে কন্টেন্ট। সো আসেন, এই ডিপকে আমি দুই ভাগ করলাম, এক পাশে রাখলাম ইমেজ আর এক পাশে রাখলাম কন্টেন্ট। বাট এটাকে যখন আমি দুই ভাগ করবো তখন কিন্তু আমি 50-50 করবো, কারণ তখন এটা 100% ধরে আমি করবো। সেম এই জিনিসটা এখানে করব, এই দুটাকে আবার ডুপ্লিকেট করবো। বুঝতে পারছেন? ইয়েস।
আগে কখনো একটা ডিজাইন দেখলে মাথায় আগে ডিজাইনটা করে ফেলবেন, এটা কিভাবে সাজাবেন, তারপরে কোড করতে বসবেন। নেক্সট ক্লাসে আপনাদেরকে ওই জিনিসটা নিয়ে ওই কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করবো। নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি একটা PhD টু HTML করাবো ফুল ক্লাসে। তো এর আগে আমি আশা করবো আপনারা অ্যাসাইনমেন্ট 3 এবং 4 সবাই কমপ্লিট করবেন, ইচ অ্যান্ড এভরিওয়ান। আচ্ছা ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শারমিন না বলছি। হ্যাঁ বলেন। আমার অ্যাসাইনমেন্ট 4টা তো জমা দিছি, আমি এখন সংশোধন করে আবার জমা দিব? ডেফিনেটলি অ্যাসাইনমেন্ট 4 আমি দেখছি না, কারণ অ্যাসাইনমেন্ট 4 আপনারা সর্বোচ্চ 10 থেকে 15% করছেন, হাইয়েস্ট 4-5 জন করছেন, দ্যাটস আমি দেখি নাই। আমি আজকে কমপ্লিট করে দিলাম এই অ্যাসাইনমেন্ট, এবং যাদের 3 বাকি দুইটাই সবাই সাবমিট করবেন। তারপরে আমি 5 নাম্বার অ্যাসাইনমেন্টটা বা 5 নাম্বার PhD টু HTML শুরু করব ভাইয়া। করে আবার জমা দিব, তাই? হ্যাঁ, কমপ্লিট করে। ইনকমপ্লিট অ্যাসাইনমেন্ট জমা দিবেন না, কমপ্লিট করে দিবেন। ইনকমপ্লিট দিবেন যদি না পারেন, বাট যেহেতু আজকে আপনাদের কনফিউশন ক্লিয়ার, আপনার তো এখন অ্যাসাইনমেন্ট 4 নিয়ে কোনো কনফিউশন নাই, রাইট? না না, সো এখন তো আপনি কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ, কিছু কিছু প্রবলেম ছিল, এটা ঠিক বলছি যে সংশোধন করে আবার জমা দিতে পারবো। যারা সাবমিট করছেন কারোটাই দেখিনি, সবাই আবার কমপ্লিট করে রিসাবমিট করবেন। বলেন ভাইয়া। আমি তো ভাইয়া মানে কমপ্লিট করছি ফুল, একটু দেখবেন। কি নাম? মোহাম্মদ আবুল কাশেম। আচ্ছা, আপনারটা একটু নিচে না। অ্যাসাইনমেন্ট 4টা আমি দেখতে চাচ্ছিলাম না, কারণ হচ্ছে কেউ করেনি তো তেমন একটা জন্য। তারপর আপনি যেহেতু বলছেন আপনারটা দেখি, বাট এটা আমি নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? মার্ক দিলাম না, যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান। আপনি তো পারেন। অল ওকে, নো প্রবলেম। আপনার কোনো কনফিউশন আছে নাকি ওইটা বলেন। না ভাইয়া। তাহলে ঠিক আছে, কনফিউশন থাকলে তাহলে ভাইয়া আমাকে একটা ইমেজ বা মানে একটা PhD দিলে। হ্যাঁ, আমি একটা ইমেজ বা PhD দিব, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর নেক্সট ক্লাসে আমি একটা PhD টু HTML করাবো। জি, ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া একটু মেটা, ওই যে ফার্স্টে আপনি মেটাটা বলছেন না, ওইটা একটু আবার একটু বলবেন, এটা কি জিনিসটা? আচ্ছা, মেটা ট্যাগটা আপনারা মোবাইলে রিদমিক ইউজ করেন? রিদমিক বাংলা লেখেন কেউ? বাংলা? জি, লেখি। আচ্ছা, বাংলা ওই যে রিদমিক ইউজ করার সময় দেখবেন নিচে স্পেসে গেলে প্রবাদ, অব্র, ইংলিশ, বাংলা, এগুলো হচ্ছে ইউনিকোড। আপনি যে ল্যাঙ্গুয়েজে লেখেন না কেন, সেটা সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে আপনার ব্রাউজারে শো করবে। সাপোজ আপনার ওয়েবসাইটে তো ইংলিশে না হতে পারে, আপনার এই কন্টেন্টটা তো বাংলা হতে পারে, তাই না? সো আপনার যদি এই ইউনিকোডটা না থাকে, তাহলে কি হবে, এই বাংলা ল্যাঙ্গুয়েজটা অনেক ব্রাউজারে শো নাও করতে পারে, এটা ভেঙে যেতে পারে, কারাপ্টেড থাকতে পারে। বাট আপনি যদি ইউনিকোড ইউজ করেন, তাহলে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কনভার্ট হয়ে বাংলায় শো করবে। এবার কি ক্লিয়ার? জি। এছাড়া আর কারো কোনো কোশ্চেন? তাহলে তো ভাই মেটা কোডটা সবসময় ইউজ করাই বেটার। ডেফিনেটলি, শুধু মেটা কোড না, আরো যত ক্লাস যাবে এখানে আরো অনেক কিছু অ্যাড হবে, ল্যাঙ্গুয়েজ অ্যাড হবে, তারপর হচ্ছে এসইওর জন্য ডেসক্রিপশন অথর অ্যাড হবে, ফ্রেমওয়ার্ক অ্যাড হবে। যত ডে বাই ডে যাবেন দেখবেন নতুন নতুন জিনিস অ্যাড হবে। বুঝতে পারছেন? ওকে, যেহেতু আপনারা ওয়েব ডিজাইন ক্লাসে ব্যাচে ভর্তি হয়েছেন, কমপ্লিট ওয়েব ডিজাইনের যা যা শেখা দরকার সব কিছুই পাবেন, এটা নিয়ে চিন্তা করবেন না। ওকে, এবং আমার ইচ্ছা আছে, মানে আমার পার্সোনালি ইচ্ছা আছে আপনাদেরকে কোডিংটা একটু বেশি দেখানো, লাইক জাভাস্ক্রিপ্ট। যেমন নর্মালি আমাদের RWD ব্যাচে আমরা ওয়েব ডিজাইনটা শেখাই, যেখানে হচ্ছে HTML, CSS, বুটস্ট্র্যাপ, jQuery এটা বেশি শেখানো হয়, জাভাস্ক্রিপ্ট দেখানো হয় না। বাট আমার পার্সোনাল ইচ্ছা আছে আপনাদেরকে জাভাস্ক্রিপ্টটা বেশি দেখানো। ওকে? জি ভাইয়া, জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, শুধু শেখানো ইচ্ছা না, আমার ইচ্ছা আছে জাভাস্ক্রিপ্ট একটা ফুল কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করে দেওয়া। অনেকে ভাইয়া শুধু খালি মানে প্লাগইন দেখায়, প্লাগইন দেখে তো ভাইয়া আর অনেক কিছু হয় না। না না, আমি মোটামুটি আপনাদেরকে এমন ভাবে দেখাবো জাভাস্ক্রিপ্ট যেন আপনি নিজে নিজে ভাষায় শিখতে পারেন। জি ভাই। ওকে, যেন আপনার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি স্টার্ট করতে পারেন। হতে পারে C, হতে পারে PHP, এবং বিলিভ মি, আমার জাভাস্ক্রিপ্টে 2টা ক্লাস করলে আপনি PHP ল্যাঙ্গুয়েজ স্টার্ট করতে পারবেন। আমি কিন্তু ভাই অলরেডি মানে PHP ক্লাস করতেছি, যে আপনার ক্লাস শেষ হবে না মানে এখন, মানে 8টা থেকে মানে
আমার 30 প্লাস মানে আশরাফ রুবের কাছে। অনলাইন 60 কত জানি 63 নাকি? 61। আপনি ওখানে আছেন, অ্যাড আছেন আপনি। জি 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 61। আচ্ছা ঠিক আছে ভাইয়া আমিও 61 এ আছি ভাইয়া। ওকে ভেরি গুড, তাহলে তো আপনি অলরেডি পারেনি। ঠিক আছে তাহলে এই পর্যন্ত আজকে ভাইয়া আচ্ছা ইয়া ছিল, আমি আপনাদের জাভাস্ক্রিপ্ট শেখাবো কারণ আমি নিজে হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, বুঝতে পারছেন? ব্যাক এন্ডে আমি কাজ করি না, আমি জাভাস্ক্রিপ্টের রিঅ্যাক্ট নিয়ে কাজ করি সবই ভাই। সো জাভাস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজ যে নলেজটা দেওয়া দরকার ওইটা আমি দিতে পারবো। ওকে বলেন নেক্সট। ভাই আমার যে সেকেন্ড অ্যাসাইনমেন্ট আমি তো পরে জমা দিয়েছিলাম, ওটার কোনো মার্ক দেওয়া হয় নাই, মানে কি পরে জমা দিছি এই কারণে? জি ম্যাডাম। ও আচ্ছা দিয়ে দেবো, হাফ মার্ক দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে অমিত আছেন ক্লাসে? জি ভাই আছি। ওকে স্যার প্লিজ কন্টিনিউ। ঠিক আছে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ক্লাস ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি একটু পরে। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। জি ভাই আল্লাহ হাফেজ। অমিত ভাই। হ্যাঁ ভাই আছি। আমার প্রেজেন্ট একটু দিয়ে দেন, আমার একটা ক্লাস আছে তো পরে, আমি এখন অফিসে আছি, অফিস থেকে বের হয়ে বাসায় যাব। হ্যাঁ মোহাম্মদ আবুল কাশেম। হ্যাঁ জি আছে। না দাঁড়ান অমিত ভাই আমি